तस्मै श्री गुरुवे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुवे दश प्रसाद भगवत् प्रसाद दश प्रसादन गति क्रोधादि दयास्तवाशं दशास्त्रे छन्द वन्दे गुरुश्री चरणारविन्द वन्दे गुरुश्री चरणारविन्द जय रूप सनातन वाटर घोरा श्री जीव गोपाल भट्ट दशरथ ईश्वरी करी चरण बांधा जहाँ भले विघ्नस्थ अभीष्ट पुरा स्वयं साई प्रभु मोरे करो दया चला शरण रेहा गाओ प्रदुषया नमो ब्रह्मांड देवाय गो ब्राह्मण हिताय च तदाधिताय कृष्णाय गोविंदाय नमो हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी प्रणमामि वृंदै तुलसीद वैद्यवाय केशवाशत्र कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गुरुदेशिनो पांचततारकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्ताय वतनवतकं नमामि भक्तशक्तिकं अनारे प्रकटयन्तिरत्करुणाय वतीनाथः शवाय पयुन्नत उज्ज्वलरस शवान्तिस्याम हे प्रात सुन्दरहति कदाम्ब सन्दीप्ता सदा हृदयस्तुन्दस्मृतभाषातिन्दनः नीलाचल निपश्य नेताय परमात्मने बलावाद शुभलभा जगन्नाथाय प्रियो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे पांचकल्पतरुवाच कृपा सिन्धुभ्येव च पतितनं पावनं नारायण नमस्ते नारायण
देवीं सरस्वतीं वैष्णवतनया ओम पार्थप्रतिपदं भगवते नारायणाय वैष्णवपतितं पुराणमुनिनाथमध्ये महाभारतम् अद्वैतामृतवर्षि भगवती अष्टदाष्टादायी अमृतमृतवर्षदावी भगवद्गीता बाबुदर्शिनी मुखं करते वचनं कुंगो लंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् जय जय श्रीमद् भगवद् गीता प्रेमानन्दे हरि हरि परमाचिन्मय मूर्ति अखिल ब्रह्मांडेर नायक श्रीमूर्ति त्रिलोकेश्वर परमेश्वर श्रीनंदन नंदन श्री राधा मदन मोहনের অসীম কৃপায় আমরা এই ভাগবতীর বৈষ্ণবগণ ভগবানের ভক্তি সুরাচরকে দিব্য নাম শ্রবণে করার নিমিত্তে এখানে সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। হে উপস্থিত ভগবান বৈষ্ণবগণ, আপনাদের আত্মলাত্মী চরণে মাতৃ আমি অজ্ঞানম বিদ্যা ভক্তিহীন শক্তিহীন আপনাদের মতো তত্ত্বজ্ঞান বৈষ্ণবদের সম্মুখে বসে ভগবানের দিব্যমান শ্রীমূর্তি বলিবার মতো শক্তি আমার নাই। আপনারা বৈষ্ণব দয়াল, যদি কৃপা সঞ্চার করে একটু কৃপা করেন তাহলে আপনাদের কৃপা বলে যদি ভগবানের দিব্যমান কথা বলিবার শক্তি অর্জন করতে পারে। হরে কৃষ্ণ। নষ্ট প্রাশু অবাধেষু তীর্থ ভগবৎ সেবয়া ভাগবতে সংস্কৃতি ভক্তি ভবতি লক্ষ্মিক। এখন আর আমার শরণে কথা ভয় পুণ্যে তুলসীর অরণ্যে সরস্বতী নদীর তীরে সহস্র জলমান্যে শ্রমিক মণির পুত্র সিংহী মণির দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে মহারাজ পরীক্ষিত প্রায় প্রান্তে করার সংকল্প গ্রহণ করেছেন। তিনি যখন ওই সরস্বতী নদীর তীরে উপস্থিত বসে সৃষ্টি সহস্র জলমান্য সকল প্রজাগণ সবাই তাহাকে জিজ্ঞেস করেন, সে মহারাজ পরীক্ষিত, যে আমি এই 7 দিন অল্প সময়ের মধ্যে কিভাবে এই ভব নদীর পারে দিয়ে ভগবানের শ্রীপাদ লাভ করতে পারবো। তখন তার সৃষ্টি সহস্র জনমান্য যে যাহার মতো মনে করে মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলেন, কিন্তু কোনোটাই মহারাজ পরীক্ষিতের মন সম্মত হল না। তখন ওই মুহূর্তে প্রভাতে পূর্ব দিগন্তে প্রভাতে অরুণোদয়ের মতো দিব্য মেঘ শিববর্ণ হয়ে উদ্ভাসিত করে পিঙ্গল জটাজুটি ধারী ব্যাস নন্দন শ্রী সুখদেব গোস্বামী সেইখানে আবির্ভূত হইলেন। সুখদেব গোস্বামীকে দেখে সকল ঋষিগণ এবং প্রজাগণ সকলে প্রণতি জ্ঞাপন করিলেন। আর মহারাজ পরীক্ষিত তাহার শ্রীচরণে স্রষ্টাঙ্গে প্রণতি করিলেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে জিজ্ঞেস করলেন, হে পরীক্ষিত, এই সরস্বতী নদীর তীরে এত সৃষ্টি সহস্র জলমান্য কিসের জন্য এখানে উপস্থিত হলেন? তখন মহারাজ পরীক্ষিত তার শ্রমিক মণির পুত্র সিংহী মণি তার অভিশাপগ্রস্তের কথা সে মহারাজ সুখদেবের কাছে বর্ণন করলেন। তখন সুখদেব বলেছিলেন, হে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একটি গ্রন্থ নিয়ে এসেছি যাহা দ্বারা আপনি এই ভবন সিন্ধু পাড়ি দিতে পারবেন।
দুবার দেন একটু সময়। কি বললেন সুখদেব গোস্বামী? হে মহারাজ পরীক্ষিত, আমি এমন একটি শাস্ত্র নিয়ে এসেছি, তা যদি আপনি শ্রবণ করেন তাহলে এই ভবসাগর পাড়ি দিয়ে আপনি ভগবানের দিব্যধাম প্রাপ্ত হতে পারেন। তারপর থেকে সেই সুখদেব গোস্বামী ভাগবত কথা কীর্তন করেন এবং সৃষ্টি সত্যের মান নিয়ে মহারাজ পরীক্ষিত শ্রবণ করলেন। এখন আমরা এই যে মহারাজ পরীক্ষিত ভাগবত আসল মহারাজ পরীক্ষিত কেন অভিশাপগ্রস্ত হলেন, আমি সেদিকে কি আলোচনা করব। সময় মাত্র 3 দিনের মধ্যে 3টি শাস্ত্র নিয়ে একটু আলোচনা করতেই হবে। তো একদিনে একটি শাস্ত্রের একটি পৃষ্ঠার কথা বলা সম্ভব নয়। তাই কোন থেকে কতটুকু বলে যে কি বলি বুঝতে পারি না, তবু বলছি যে ভাগবতের প্রথম কিভাবে আবির্ভাব হলো। এই যে মহারাজ পরীক্ষিত, আমরা সকলে জানি মহারাজ পরীক্ষিত শ্রমিক মনির পুত্র দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছে। বাবা মা আপনি সামনে আসুন, মামাকে বলছি। আপনারা দেখুন মাগো, আমি বয়সও অল্প, বুদ্ধিতেও স্বল্প, আপনাদের মতো মায়েদের সম্মুখে বাচ্চা বলার মতো শক্তি আমার নাই, তবু নিজের মতো করে বলছি, একটু বুঝে নেবে। যেটুকু অল্প সময়ের মধ্যে তো কথা কি হলো যে আমরা সবাই জানি যে মহারাজ পরীক্ষিত কার বংশধর? পাণ্ডু বংশধর। তো পাণ্ডু বংশধরেরা কে ছিলেন? আমার ভগবান শ্রীকৃষ্ণের একান্তিক ঐকান্তিক ভক্ত ছিলেন পাণ্ডুরা, যার সঙ্গ আমার গোবিন্দ সবসময় নিয়েছিলেন সর্ব বিপদে আপদে। বলে তার বংশধর মহারাজ পরীক্ষিত, তিনিও তত্ত্ব কৃষ্ণ ভক্ত আমার ভগবানের। কথাটা বলো মা, এই যে মহারাজ পরীক্ষিত যে কিনা তার রাজ্যে জানে পাপ কলি, কলি পাপ নয়, কলিকে প্রকৃত স্থান দিয়েছেন তিনি। তার হৃদয়তে এত নির্মল এত প্রবল যে তিনি পাপ ছেড়েছেন কলিকে, তবু তিনি তার রাজ্য থেকে বিতাড়িত করলেন না। তিনি কি করলেন? ওই কলিকে পর্যন্ত তার রাজ্যে স্থান দিলেন। মা আমরা তো জানি যে পাপ পাপি সে যেই হোক না কেন তাকে দূরে করুন, কিন্তু আমার মহারাজ পরীক্ষিত পাপের কাছে আমি কোথায় তাড়াবো? তাকে আমার রাজ্যে রেখে দিল, তাকে কতটা নির্মম আর মন। তাহলে এই মহারাজ পরীক্ষিত এতটা ধার্মিক যে কিনা মায়ের গর্ভে একবার মরে গিয়েছিল, মৃত্যুবরণ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আবার জীবিত করেছিলেন। সেই মহারাজ পরীক্ষিত শ্রমিক মনে যে কিনা ধ্যানস্থ অবস্থায় ছিলেন, তার গলে কেন মালা দিয়েছিলেন? কিসের মালা মাগো? এটি সর্পের মালা। এটা অপরাধজনক নয়? হরে কৃষ্ণ মায়ের শোনা যায়। লক্ষ্য করবেন মায়া, মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনি যে কিনা মুড়ির ঘরে বসে আছে ধ্যানস্থ অবস্থায়, তার গলে যে একটি সর্প দিলেন, সেটা কি তিনি ঠিক করেছেন? আমাদের প্রশ্ন আছে না, যার মতো ধার্মিক তার কি এইটুকু বোধ ছিল না যে একজন মুড়ির গলায় আমি কেন সর্পটা দেব, এটা আমার অপরাধ হবে? ওই যে প্রথমেই বলেছিলাম সে কিন্তু আমার ভগবানের একাধিক পার্শ্বদ একজন ভক্ত। আমরা বুঝতে পারি যে মহারাজ পরীক্ষিত এটা ভালো করেনি, এটা অপরাধ জন্য, কিন্তু সবকিছুর পিছনে তত্ত্ব আছে না, নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। তা না হলে তার মতন একজন ভক্ত কখনো এরূপ কর্ম করতে পারে না। বলে সেটা কি? মহারাজ পরীক্ষিত শিকারের জন্য বনে গিয়েছিলেন, হঠাৎ তার জল পিপাসা লেগেছিল। তো জল পিপাসা মেটানোর জন্য তিনি চতুর্দিকে কিছুই খুঁজতে পেলেন। তখন তিনি দেখতে পেলেন যে সেখানে শ্রমিক মুনির একটি
একটি মন্দির আছে, তার কুঠির আছে, আশ্রম। তিনি কি করলেন, জল পিপাসা লেগেছে, তার জন্য তিনি আস্তে আস্তে সেই শ্রমিক মুনির গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় আছে। তিনি কতক্ষণ তাকে ডাকলেন, ভাবলেন কি যে ধ্যানটা হয়তো ভাঙবে, আমাকে একটু জল দেবে। কিন্তু শ্রমিক মুনি কেমন ধ্যান আছে না, সবারই যোগে রত আছে, তার বাহ্যিক তার দেহটা পড়ে রয়েছে, কিন্তু বাহ্যিক কোনো জ্ঞান তার মধ্যে ছিল না। মহারাজ পরীক্ষিত ভাবলেন যে তিনি যেহেতু সাড়া দিচ্ছেন না, তাহলে তিনি সমাধি যোগে আছেন, এখন তার চলে যেতে হবে। মাত্র কথাটা শ্রবণ করুন। ভক্ত যত বেশি হয়, শ্রবণ থেকে কত বঞ্চিত হই। অল্প ভক্তের শোনা যায় না, একটু নীরবতা পালন করুন। কি করে ওই মহারাজ পরীক্ষিত ভাবলেন যে আমি তো এখন চলে যাবো, কারণ তিনি সমাধি যোগে আছেন। তিনি ভাবলেন একজন অতিথি যদি কোনো গৃহস্থের ঘরে আসে, সে যদি খালি মুখে চলে যায়, তাহলে কারো মঙ্গল হবে, গৃহস্থের অমঙ্গল হয়। মহারাজ পরীক্ষিত ভাবলেন আমি তো আজ শ্রমিক মুনির গৃহে আসলাম, আরো জল পিপাসা নিয়ে আসলাম, আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে আমার মুনিবরের খুব বিপদ হতে পারে, অমঙ্গল হতে পারে। আমি একজন মহারাজ হয়ে আমার রাজ্যের কারো অমঙ্গল আমি দেখতে পারবো, কি করা যায়? তখন তিনি ভাবলেন তিনি যেহেতু অমঙ্গলটা, সেই অমঙ্গলটা যদি আমার কাছে নিয়ে আসতে পারি, তাহলে কিছুটা যদি আমার মনে অমঙ্গল কমাতে পারি। তত্ত্ব কি জিনিস যদি না উপলব্ধি করা যায়, বোঝা যায় না আমার। তখন শ্রমিক করে ভাবলেন আমি কিভাবে তার অমঙ্গল আমার কাছে নিতে পারি। তখন চতুর্দিক তাকে দেখে যে মৃত সর্প বাহিরে পড়ে আছে, তিনি কি লাঠির মাথা দিয়ে সাপটাকে নিয়ে শ্রমিক মুনির পরে পড়িয়ে দিলেন না। কেন জানেন? তিনি ভাবছেন তিনি যখন ধ্যান ভঙ্গ হয়ে সর্পটা তার গড়ে দেখবেন, তিনি তো মুনিবর্তী তৎক্ষণাৎ আমাকে অভিশাপ করবেন। অভিশাপ করে তারপর অমঙ্গল হলে অমঙ্গলটা আবার তাকে দিয়ে পড়বে। যারা মহান, যারা আমার গোবিন্দের ভক্ত, তারা নিজের বিপদ চায়, তবু তার অন্যের বিপদ, ভক্তের বিপদ তিনি কখনো জিজ্ঞাসা করেন না। ভক্ত বৈষ্ণব এমনই হয়, তাই তো বৈষ্ণবের দর্শনে পাপ পরিভূত হয়, তারা যে এমন। হ্যাঁ মা, এই যে মহারাজ পরীক্ষিত একজন পরম বৈষ্ণব, আমরা বৈষ্ণবের তত্ত্বে পরে যাবো, এইটুকু একটু ক্লিয়ার করে নিন। সেজন্য তখন তিনি কি করলেন, ও সর্বদা এনে নিজেকে খুব সংকুচিত মনে করে মনির পরে পড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন। তার দিকে তাকাতে তাকাতে মনে মনে ভাবছেন, মনিবর কিন্তু আমার অপরাধ জানি, কিন্তু আমি চাই এই অপরাধের শাস্তি যেন আমি মাথা পেতে নিতে পারি। এই কথা বলে মহারাজ পরীক্ষিত গৃহ থেকে চলে গেলেন। চলে তো যাচ্ছেন, শুধু অপেক্ষায় রয়েছে বৃন্দার রাজ্য থেকে যে মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনি কখন ধ্যান ভঙ্গ হবে, কখন আমাকে অভিশাপ দেবে। এইদিকে কি হলো বাবা, শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি তার সখাদেরকে নিয়ে বাইরে খেলা করছে। খেলা করছে, হঠাৎ কোনো এক সখা সেখানে এসে দেখলেন কি যে তার পিতার গলে একটি মৃত সর্প। আশ্রম থেকে তাকালে দেখে তিনি দৌড়ে গিয়ে সিংহীকে বললেন, দেখো সিংহী, আমি এই মাত্র দেখে আসলাম তোমার পিতার গলে কে যেন একটি মৃত সর্প ঢুকিয়ে দিয়েছে। মাগো সিংহী, শ্রমিক মুনি কিন্তু মহান মুনি, কিন্তু তার পুত্র মহান, ছোট হলে কি হবে, তিনি খুব প্রধান্বিত মুনি এবং অনেক বড় মুনি, ছোট কিন্তু তবু তিনি মুনিবর। বুঝতে পারলেন? সে সিংহী মুনি যখনই শুনলেন তখনই দৌড়ে এসে দেখলেন যে সত্যি তার পিতার মধ্যে একটি মৃত সর্প। তখন তিনি মনে মনে ভাবছেন, আমার পিতা সমাধি যুগে ধ্যানস্থ অবস্থায় আছেন, এমন কোন দুরাচারী আমার পিতার বলে এরূপ কর্ম করতে পারলো। তখন কি করলেন জানেন? তিনি তৎক্ষণাৎ কি করলো না করলো সে তো আর দেখুন না, তিনি কি করতে তৎক্ষণাৎ হাতের গর্ভ থেকে জল নিয়ে অভিশাপ করতে লাগলেন। আমার পিতার বলে যিনি সর্প দিয়েছেন, আমি অভিশাপ করেছি, তিনি
সপ্তম দিবসের মধ্যে ইহলোক ত্যাগ করবে, মৃত্যু প্রাপ্ত হবে। কিসেও তক্ষক ধ্বংসের তিনি 7 দিনের মধ্যে মৃত্যু প্রাপ্ত হবে বলে দিয়েছে। এই বলে দিয়েছে, এর মধ্যে শ্রমিক মনির ধ্যানটা ভেঙে গেল। তিনি উঠে দেখলেন কি ব্যাপার পুত্রগণ, তোমরা এখানে বলছে। তখন সকল সখা বলে বলছে, ঋষিগণ আপনার পুত্র তো অভিশাপ দিয়ে দিয়েছে। বলছে কাকে? বলছে তা তো জানি না, কে যেন আপনার গলে কিন্তু সর্প দিয়েছিল, তাকে তিনি অভিশাপ দিয়েছে পুত্র। বলছে 7 দিনের মধ্যে তিনি তক্ষক ধ্বংস হবে। সেই শ্রমিক বলে আবার ধ্যানস্থ হয়েছে, কে আমাকে দিতে পারে? তিনি ধ্যানে যেতে পারলেন যে মহারাজ পরীক্ষিত তার গৃহে এসেছে। তিনি একটু জল পিপাসা পেয়ে জলের জন্য এসে তিনি জল না পেয়ে আমার অমঙ্গল চিন্তা করার জন্য তিনি তার কাঁধে যে অমঙ্গল পড়ে এই জন্য তিনি আমার কাঁধে স্বর্গ দিয়েছেন। তুমি কি জানো কাকে তুমি অভিশাপ দিয়েছ? সে যে রাজ্যের মহারাজ পরীক্ষিত, তুমি তাকে অভিশাপ দিয়েছ। এই কর্ম একটু ভালো করো পুত্র, মনের বাক্য কখনো মিথ্যে হয় না। তিনি তো এখন শ্রমিক বলে অনুতপ্ত হচ্ছে, আমি এই বাক্য কিভাবে ফিরিয়ে নেব? মহারাজ একটি রাজ্যে পিতৃ সমতুল্য মহারাজ যদি চলে যান, সে রাজ্যের কি হয়? আর সে মহারাজ এমনই মহারাজ, তিনি যদি রাজ্যে রাখেন সে রাজ্য আলাদা থাকবে। তখন তিনি ঠাকুর করতে ভাবতে লাগলেন কি করতে পারে। আমি এই কথা বলার পরে কিন্তু কিভাবে জানাই যে আমার পুত্র তাকে অভিশাপ দিয়েছে। এইদিকে মহারাজ পরীক্ষিত অপেক্ষায় আছেন, এখন আমাকে অভিশাপ দিচ্ছে না। একবার গোয়াল ঘরে যাচ্ছেন, দেখি গোয়াল ঘরটা খুলে ছাই হয়েছে কিনা। একবার স্ত্রী পুত্রের কাছে যাচ্ছেন, দেখি ওরা মৃত্যু হয়েছে কিনা। একবার চতুর্দিকে তাকাচ্ছেন, দেখি সকল কিছু ধ্বংস হয়েছে কিনা। ভাবছেন এইটুকুই তো অভিশাপ দেবে, এগুলোই তো দেবে। তিনি ছটফট করছেন, আর চতুর্দিকে ঘুরছে, কোনো অভিশাপের কিছুই তিনি দেখতে পান না। যখনই দেখতে পান না, তখন ওই মুহূর্তে শ্রমিক মুনি ধার ধার করে চলে আসছে। কার কাছে? পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিতের কাছে এসে বলছেন দূর থেকে। মহারাজ পরীক্ষিত দৌড়ে শ্রমিক মুনির কাছে আসলে শ্রমিক মুনি দৌড়ে তার কাছে যাচ্ছে। তিনি যাচ্ছেন তাকে অভিশাপের কথা জানাতে, আর উনি আসছেন মুনি আমার নিয়ে আসলেন। তখন শ্রমিক মুনি বলছেন, মহারাজ আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে আপনি তক্ষক ধ্বংসের মৃত্যুগ্রস্ত হবেন। এই কথা শ্রমিক মুনির মুখে শ্রবণ করে কিন্তু সে মহারাজ পরীক্ষিত হাসতে হাসতে তার অভিশাপটা মাথায় মস্তকে ধারণ করলেন। হরে কৃষ্ণ, জয় জয় তাই গৌরী সীতারাম। সেই মৃত্যু সংবাদ শুনে মহারাজ পরীক্ষিত তিনি গৃহে গিয়ে সকল কিছু সেই মুহূর্তে পরিত্যাগ করে তিনি তাহার মাথা যখনই তিনি শুনতে পেলেন যে 7 দিনের মধ্যে তিনি তক্ষক ধ্বংসের মৃত্যু প্রাপ্ত হবে, তখন সে মহারাজ পরীক্ষিতের কি মনে হল জানেন? হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলো, আমার হাতে তো আর বেশি সময় নেই, 7 দিন মাত্র আমার হাতে আছে। 7 দিনের মধ্যে কি করে আমি এই ভব সিন্ধুর মধ্য থেকে আমার গোবিন্দের পথ বেছে নিতে পারি? মাগো, এই যে 7 দিন কথাটা, সপ্তম দিন শুধু মহারাজ পরীক্ষিতের জন্য, আমাদের জন্য সপ্তম দিনটাই কিন্তু ধার্য করা। মহারাজ পরীক্ষিত ঘুরে ঘুরে 7 দিনই আমাদের সম্মুখে আসে। মহারাজ পরীক্ষিত যেমন নিজেকে ভেবে নিয়েছেন যে 7 দিনের মধ্যে আমি কিভাবে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারি, এটা কিন্তু আমাদেরও ভাবা উচিত। হরে কৃষ্ণ। সেই থেকে মহারাজ পরীক্ষিত তার সকল রাজ বেশ পরিত্যাগ করে সামান্য কিছু
বস্ত্র পরিধান করে তিনি কোথায় চলে গেলেন? একদা বৈকুণ্ঠে নৈমস্বরেগত বৈকুণ্ঠে তুলসী অরণ্যে সরস্বতী নদীর তীরে সৃষ্টি সহস্র জনমান সেখানে উপস্থিত হলে বলছে যে সাথী, আমি এখানে থেকে ভগবানের নাম গুণ করবো, আর এই 7 দিনের মধ্যে আমি ভগবানকে আহ্বান করবো। এই কথা বলে তিনি মনটা স্থির করলেন কি 7 দিন পর্যন্ত ওইখানে থেকেই মৃত্যু প্রাপ্ত হবে। সেই সংকল্প আর সেখানে ওই মুহূর্তে কে আসলেন? প্রভাতে অরুণোদয়ের মতো পূর্ব দিগন্তে উদ্ভাসিত করে জটা পিঙ্গল জটাজুটি ধারী ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী সেখানে পাবেন। মাগো, এই যে সুখদেব গোস্বামী 16 বৎসর বয়সী, 16 বৎসর পর্যন্ত যিনি মাতৃগর্ভে ছিলেন, এই সুখদেব মা 16 বছর মাতৃগর্ভে কি থাকা যায়? আর 16 মাস থাকা যায় না। সুখদেব গোস্বামী মায়ের গর্ভে 16 বছর কেন ছিলেন? মা, এই সুখদেব গোস্বামী কে? আর এই সুখদেব গোস্বামী এমন কি অমৃত লাভ করেছিলেন যে মায়ের গর্ভ থেকে তিনি আসতে চাননি? যে কিনা ভাগবত লিখেছে ব্যাসদেব, যে কিনা ব্যাসদেব ভাগবত লিখেছে, অর্থাৎ বলেছে গণেশ লিখেছে, সে তারই পুত্র সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলেছেন, তিনিও সেখানে গিয়ে শ্রবণ করেছেন। তিনিও সেখানে বসে ভাগবত কথা শ্রবণ করেছেন। হরে কৃষ্ণ। এই সুখদেব গোস্বামী হলো কি যে আমি সেখানে আবার পিছনে চলে যাচ্ছি। আমরা এই ভাগবত কথা মহারাজ পরীক্ষিতের 7ম দিন পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার পরে কি হলো যে মহারাজ পরীক্ষিত 7 দিন পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার পরে তার মৃত্যু, তার মৃত্যুকে তিনি জয় করতে পেরেছেন 7 দিন 7ম দিবস এবং রজনী ভাগবত কথা শ্রবণ করার পরে। মৃত্যু পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে। তখন মহারাজ পরীক্ষিতকে বলেছিল, মহারাজ পরীক্ষিত, আপনার মৃত্যু হবে না, কেননা এই ভাগবত কথা শ্রবণ করার পরে আপনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যু আপনার থেকে দূরীকরণ করেছে। তখন মহারাজ পরীক্ষিত বলেছে, না, এমনটা কখনো হয় না, কেননা মুনির বাক্য আমি চাই না যে কখনো বৃথা যান। তার জন্য তার এখন এই যে 7 দিন পর তাকে যে তখন ধ্বংসন করবে, কিভাবে তার কাছে আসলো, অর্থাৎ 7ম দিবস যখনই শেষ হয়ে যায় প্রায় তখন সকল তার প্রজাগণ কিভাবে তাকে রাখলেন জানেন? যতই সে ভাগবত কথা শুনুক, যে প্রজাগণ তার রাজাকে মহারাজ পরীক্ষিতকে বাঁচানোর জন্য তাদের প্রজাদের চেষ্টার কিন্তু শেষ ছিল না। মহারাজ পরীক্ষিত যেখানে বসেছিলেন তার চতুর্দিকে পরীক্ষা করার কথা গভীর করে খনন করা হচ্ছে, তক্ষক যেন তার মধ্য দিয়ে আসতে না পারে। তার প্রজারে এও ব্যবস্থা করে অনেক প্রজাপতিরা বলেছিলেন, আমরা মহারাজ যদি কোনো তক্ষক ধ্বংসন করে আমরা এসে আপনার সকল বিষ তুলে নেব, আপনাকে তক্ষক ধ্বংসন করতে পারবে না। কিন্তু ওই যে মুনির বাক্য কখনো বৃথা যায় না বলে তক্ষক সেইখানে উপস্থিত হচ্ছে। তক্ষকের পিতাকে জানেন? কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির পুত্র হলো তক্ষক। তক্ষক হলো সর্প আর কশ্যপ মুনি হলেন অনেক বড় বৌদ্ধ। এখন কশ্যপ মুনি আসতেছেন তার মহারাজাকে বাঁচানোর জন্য, আর তক্ষক আসতেছেন মহারাজাকে ধ্বংস করার জন্য। হরে কৃষ্ণ। এখন দুই পিতা আর পুত্রের মাঝখানে আসার পথে মাঝপথে দর্শন হলো। পিতা জিজ্ঞেস করছে, পুত্র তুমি কোথায় যাচ্ছ? বলছে, কেন? এখন তো মহারাজ পরীক্ষিতকে
ধ্বংসন করার সময় এসেছে, আমি সেখানে যাচ্ছি। পিতা কশ্যপ মুনি হেসে দিয়ে বললেন, আমিও সেখানে যাচ্ছি, দেখি তোমার কি কি ক্ষমতা আছে আমার শক্তির উপরে। তিনি পুত্রকে বলেছিল, দেখি পুত্র, তোমার কি শক্তি আছে যে তুমি মহারাজ পরীক্ষিতকে ধ্বংসন করতে পারবে। বাবা লক্ষ্য করুন কথাটা কি হলো, যে কখন বলছে পিতা, এই যে সামনে যে একটি বৃক্ষ, সামনে একটি বৃক্ষ আছে, বিশাল এক বৃক্ষ। কশ্যপ মুনি বলছে, দেখি তোমার বিষাক্ত কতটুকু শক্তি, তুমি এই বৃক্ষটাকে মেরে দেখাও তো। তৎক্ষণাৎ সেই তক্ষক ধ্বংসন করে বৃক্ষটাকে মেরে ফেললেন বিষাক্ত দিয়ে। মা পুত্র জিজ্ঞেস করেন, পিতা দেখি আপনার কি শক্তি। ওই সময় পিতা কশ্যপ মুনি আবার তার থেকে একটু জল দিয়ে ওই মৃত বৃক্ষটাকে আবার বাঁচিয়ে তুললেন। এখন দুজনেরই শক্তি কিন্তু সমান সমান। পুত্র পিতাকে হারাতে পারবে না, পিতা পুত্রকে হারাতে পারবে না। এখন দুজনে উভয়ে ওইখানে উপস্থিত। এখন পিতা সেখানে যাচ্ছেন, পুত্র বলছে আমাকে তো সেখানে সরাসরি যাওয়া যাবে না, কৌশল করে যেতে হবে। তখন কৌশল কিভাবে করবে? ভাগবতের এখানে প্রসাদের আয়োজন হয় সবসময় এমন। বা ওই সময় ব্যাসদেব যেখানে বদ্রিকাশ্রমে যেখানে ধ্যান করতেন, সেখানে একটি কুল অর্থাৎ কুল বৃক্ষ ছিল। সে বৃক্ষের ফল কুল হয়েছিল, সে প্রসাদে কুল দেওয়া হয়েছিল। সে প্রসাদের মধ্যে ওই তক্ষক ঢুকে রয়েছে। প্রসাদের মধ্যে করে ছলনা করে তক্ষক কিন্তু মহারাজ পরীক্ষিতের কাছে উপস্থিত হলেন। আর সবাই প্রসাদ নেয়। মহারাজ পরীক্ষিত যখন প্রসাদের একটি ফুল দিলেন, তিনি প্রসাদ মনে করে যখনই সেটা কাগজ তার ব্রহ্মতারুতে গিয়ে তক্ষক ধ্বংসন করলো। আর তৎক্ষণাৎ মহারাজ পরীক্ষিতের মৃত্যু হলো। মা ব্রহ্মতারু কয় কোন জানেন বলতে পারেন? ব্রহ্মতারু কি না, বড় ফুল তোকে দেখান যেত, ওই শর্তটা এখানে গেল কিভাবে? মুখের মধ্য দিয়ে উপরে সেখানে তাকে আঘাত করে দর্শন করলেন। এই যে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মৃত্যু, এটাকে মৃত্যু বলে না। তিনি তো অমর হয়ে গিয়েছেন দুবার। একবার যখন ওই তাকে মায়ের গর্ভে মেরেছে তখনও তিনি অমর হয়েছিলেন। এই যে এখনো তার ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি অমর হয়ে গেছেন। এমন মৃত্যুকে মৃত্যু বলা যায় না, এটাকে বলে মহামৃত্যু। কি এটাকে মৃত্যুকে কি বলা যায়? মহামৃত্যু। আর মৃত্যু তো সবারই হয়, জাতস্বহি ধ্রুব মৃত্যুর জন্ম হলে মৃত্যু হবে, কিন্তু মহামৃত্যু কয়জনের হয়? এই মহামৃত্যু আবার কার হয়েছিল? বলে রাখতেন বালির হয়েছিল। সুগ্রীবের ভাই বালি হয়েছিল। ভগবান ছড় করে যখন দুই ভাইকে মেরেছিলেন, বালি আর সুগ্রীবকে, বুঝতে পারেন? সুগ্রীব আর বালিকে যখন মেরে আঘাত করেছিলেন মৃত্যুপ্রাপ্ত, তখন আমার পুরুষোত্তম ভগবান শ্রীরাম তার কাছে উপস্থিত হলেন। তখন বালিকে বলেছিলেন, জানেন, হে প্রভু, আর তুমি তো ভগবান, তুমি কি করলে? আর একজন শত্রু তো শত্রুকে আঘাত করে না পিছন থেকে, পিছন থেকে তো শত্রুকে আঘাত করে না প্রভু, পিছন থেকে আঘাত করে তার জানো পশুকে। ভগবান বলছে তুমি তো বানর না, পশুর মধ্যে পড়ো বলেছে। বলতে প্রভু শত্রুকে পিছন থেকে আঘাত করে না, তুমি আমাকে কিভাবে পিছন থেকে আঘাত করে আমাকে তুমি মেরে ফেলে? তুমি তো পারতে আমার সামনে এসো, আমাকে মেরে ফেলে কেন এমনটা করলে? তুমি তো ভগবান। যখন আমার গোবিন্দের কাছে এমন করে আহ্বান করেছিলেন বালি, তখন প্রভু বলেছিল বালি, তুমি কি আবার বাঁচতে চাও? তাহলে আমি তোমাকে আবার বাঁচিয়ে দেব। বুঝতে পারলেন না? বালিরা তখন বলেছিল, হে প্রভু, তুমি তো ভগবান, তুমি কেন আমাকে আড়াল থেকে মেরে ফেললে? তুমি তো চাইলে
মাত্র ভগবান বলছেন বালি তুমি যদি চাও আমি তোমাকে আবার বাঁচিয়ে দিতে পারি। বালি তুমি আজকে আমাকে কত নীতি কথা শোনাও যে আমি ভগবান, আমি তোমাকে পিছন থেকে আঘাত করেছিলাম। তুমি যখন অন্যায় করেছিলে তখন কি তোমার মনে ছিল এই নীতি কথার কথা? কথা হলো কি জানেন, আমি পরের শিখাই কত নীতি কথা, নিজেদের তো শিখাই না। সুন্দর একটি কথা আছে, কি কথা শুনুন। বলছে আমি কত করে বৃথা পর্যটন তবু তোমার কাছে আমি যাই না। আমি কত কি গান গাই মনের হরষে তবু তোমার মহিমা আমি গাই না। আমি কত কি যে খাই ভস্য আর চাই তবু তোমার প্রেমামৃত আমি পাই না। আমি পরের শিখাই কত নীতি কথা, তবু নিজের মন কিন্তু শিখাই না। প্রভু বলছে তুমি যে আজকে আমাকে শেখাচ্ছ আমি ভগবান তোমাকে অন্যায়ভাবে হরণ করেছি। বালি তুমি যখন অন্যায় করেছো, তুমি যখন তোমার ছোট ভাইয়ের স্ত্রীকে হরণ করে নিয়ে গিয়েছো, সেটা কি অপরাধ নয়? তুমি যখন তোমার ছোট ভাইকে সকল রাজ্য থেকে পরিত্যাগ করছো, সেটা কি অপরাধ নয়? বালি কি বলছে যে আমরা পশু জাতি, আমাদের কোনো নীতি নেই পশু জাতি। আর ভগবান বলছে পশুকে হত্যা করাই আমার কাজ, তাই তো আমি পেছন থেকে আঘাত করেছি। এ সকল পক্ষপক্ষণ কিন্তু আমার প্রভু শ্রীরামেশ্বরের বাড়ির শুরু হচ্ছিল। তখন বাড়িকে বলছে তুমি যদি চাও আমি তোমাকে আবার বাঁচিয়ে দিতে পারি। বাড়ি বলেছিল না প্রভু, যেভাবেই হোক আমি তোমার হাতে মৃত্যু হয়েছে। এমন পাশে এমন নীরবে সচ্ছল গঙ্গা বয়ে যাচ্ছে, তার পাশে তুমি রাধে রাধে গোবিন্দ স্বরূপ আমার সম্মুখে দাঁড়িয়ে আছো। আমার অন্তিম মুহূর্ত আমি তোমাকে দর্শন করে করে যেতে পারছি প্রভু। এটা কিন্তু মৃত্যু মানে না, এটাকে বলে মহামৃত্যু। এবার মহামৃত্যু থেকে আমি আর বাঁচতে চাই না। এবার মহামৃত্যু কয়জনের হয় প্রভু? বাড়ি বলেছিলাম মহামৃত্যু কয়জনের হয়? আমার ভাগ্য হয়েছে, আমি আর বাঁচতে চাই না। এই যে মহারাজ পরীক্ষিত, তারপরে বিশ্বরে এদের হয় মহামৃত্যু প্রারব্ধ। ভাগবত কথাটা একটু বলেছি, একটু চতুর্দিকে একটু প্রবেশ করি, একটু বলে যাই। মানে সময় তো অল্পের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত ছুঁয়ে যায় যে প্রারব্ধ অর্থাৎ কি? প্রারব্ধ শব্দ কর্মফল, পাপ। অর্থাৎ ভগবানের শ্রীমদ ভগবত গীতায় বলেছে আমি কাহার পাপ পুণ্য গ্রহণ করি না। যার যার প্রারব্ধ তাকে তাকে খণ্ডন করতে হবে। পাপ মানে এমন একটা জিনিস যে সব কি হজম করতে পারবেন, কিন্তু পাপ করে কেউ হজম করতে পারবেন না। এখনকার দেখবেন টিভি সিরিয়াল ডিসকভারি তো দেখতে পারবেন যে কাগজ কে হজম করে, আগুন কে হজম করে, পাথর কে হজম করে। ভগবান বলছে তুমি সব কিছুকে হজম করতে পারবে, কিন্তু পাপ করে কেউ হজম করতে পারবে না। বাবু সহস্র গাভী মাতাকে, হরে কৃষ্ণ, এদিকে তাকান, সহস্র গাভী মাতাকে যদি এক জায়গায় ছেড়ে দেওয়া হয় না, তার মধ্যে কিছু সংখ্যক বৎসকে যদি তার মধ্যে ছেড়ে দেওয়া হয়, কত সহস্র সংখ্যক গাভী মাতা সেখানে, তার মধ্যে কিছু সংখ্যক বৎস ছেড়ে দেওয়া হয়। এখন ওই বৎসরা তার মায়েকে চিনতে এবং মায়ের পাটনকে চিনতে ভুল করবে তো? মাগো গাভীর বাছুর ওই 21,000 গাভী মাতার মধ্যে তার মাকে চিনতে, তার মায়ের পাটনকে চিনতে ভুল করবে? ভুল করবে। বলছে যেমন গাভী মাতা আর বাছুর যেমন তার মাকে আর মায়ের পাটনকে চিনতে ভুল করে না, পাপও তোমার জন্ম জন্মান্তর চলে গেল তোমাকে চিনতে ভুল করবে। পাপ করে কেউ এগিয়ে যেতে পারবো না। এবং বিশ্বরে আমরা জানি কি যে গঙ্গা স্নান করলে দেহের সকল পাপ থেকে মুক্ত হতে পারে। কিভাবে? এটাই তো লেখা, গঙ্গার পরশে সকল পাপ দূরীভূত হয়ে যায়। আর সেই গঙ্গার গর্ভে এসেছিল আমার বিশ্বদেব, গঙ্গার গর্ভে এসেছিল, তবু তিনি পাপ থেকে মুক্ত হতে। এমন জিনিস গঙ্গা স্নান করলে মুক্ত হবো,
গঙ্গার গর্ভে সঙ্গে পাপ থেকে মুক্ত হতে পারলেন না। বলে কি পাপ করেছিল বিশ্বদেব? দেখেছেন বিশ্বদেব 18 দিন পর্যন্ত সর্বসজ্জায় পাপকে খণ্ডন করতে হচ্ছে। কেন? তিনি তো খণ্ডন না হোক, তার তো এটা ভোগ করার কথা ছিল না। ভগবান বলেছে কি, আমি সব সব কিছু নিতে পারি, শুধু কি নিতে পারি না জানো? মাগো, এই আপনারা বিশ্বদেবের এটুকু জানেন না? বলবো নাকি সেটুকু? হরে কৃষ্ণ। বিশ্বদেব পূর্ব জন্মে একটি রাস্তা চলাচল করতে যাচ্ছিলেন, হঠাৎ তার পায়ের সঙ্গে একটা সরীসৃপ বেঁধে গিয়েছিল। রক্তের সঙ্গে একটা সরীসৃপ যখন পায়ের সঙ্গে বাঁধল, তখন তিনি হাঁটতে পারেন। তখন তিনি কি করলেন জানেন? বাইকের কথা আছে, পাপ যিনি করেন আর পাপ যিনি করার অনুমতি দেন, তিনি একই পাপের অধিকারী। রথের মধ্যে সরীসৃপটা যখন বাড়ছে, তখন তিনি তার মধ্যে থেকে রথ চালক করে অনুমতি দিয়েছিলেন, যা ওইটাকে ফেলে দাও। যখন ফেলে দিলেন, তার অনুমতি দিয়ে ওই সর্পটাকে একটি কণ্টকের মধ্যে পড়লেন, কাটার মধ্যে গিয়ে পড়লেন। ওই কাটার মধ্যে 18 দিন পর্যন্ত ওই সর্পটা কণ্টকের মধ্যে থাকতে থাকতে ঢুকতে ঢুকতে তিনি সেখানে মারা গেলেন। আর সেই কণ্টকের আঘাতে পাওয়া সেই সর্পটার অভিশাপে, সেই অপরাধে তাকে আবার এই সরস্বতায় কণ্টকের মতো নয়, তীরগ্রস্তটা 18 দিন পর্যন্ত তাকেও কিন্তু সেইভাবে মৃত্যুবরণ করতে হলো। আমরা ভাবছি কি কতই অপরাধ করে থাকি, কেউ দেখছে না, কেউ দেখছে না, যে দেখার কিন্তু সে দেখছে। কি বলছে তাদের সাথে? চিত্রগুপ্ত লিখছেন কাঠায় ভুল হবে না। চিত্রগুপ্ত যে লিখছেন খাতায় কিন্তু ভুল হবে না। আমি যে এটা করলাম, উনি দেখলেন না, উনি দেখলেন, কারো দেখার প্রয়োজন নেই, যে দেখার সে দেখলেই হবে। তাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের ফলে এমন করে খণ্ডন করতে হয় না। অপরাধ করে ভগবানের কাছে যদি যায়, ভগবানও সে অপরাধ নেবেন না, অপরাধ থেকে খণ্ডন করবেন না। ভগবান কি বলছে জানেন? মাধব দাসের কথা শুনেছেন কখনো? মাধব দাস আমার গোবিন্দের একান্ত ভক্ত ছিলেন। বাবা ভক্তমাল গ্রন্থের কথা। মাধব দাস, এই মাধব দাস জগন্নাথের ভক্ত। সারাটা জীবন ভগবানের চরণেতে তার জীবন যৌবন অর্পণ করেছে। ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলেন। ভগবানকে ভজন করতে করতে মাধব দাস বৃদ্ধ হয়ে গেলেন। এই বৃদ্ধ অবস্থায় একদিন মাধব দাসের খুব শরীর অসুস্থ হয়েছিল। এতই শরীর অসুস্থ ছিলেন, তিনি বারবার শৌচাগারে যান আর আসেন। তো বারবার শৌচাগারে যান, গঙ্গা থেকে জলের পাত্র নিয়ে শৌচাগারে যান, আবার গঙ্গার ঘাটে যান, আবার আসেন না। এমন করতে করতে সে মাধব দাস ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবং একবার যখন গঙ্গার ধারে পাত্র করে জল নিয়ে আসতে গিয়েছিলেন, তখন গঙ্গার পানি বাবা পড়ে গেছে। পরে গিয়ে ওই পানি আর বৃষ্টির মাখামাখি হয়ে মাধব দাস সেইখানে গঙ্গার পানি দিয়ে পড়ে গেল। 3 দিন হয়ে গেল মাধব দাস এখনো সেই গঙ্গার পাড় থেকে সুস্থ হয়ে আসতে পারল না। ও চৈতন্য অবস্থা, বৃষ্টি আর পানির মাখামাখি হয়ে মাধব দাস সেখানে 3 দিন চলে গেছে। 3 দিন পর যখন মাধব দাসের মধ্যে একটু চেতনা আসলো, তখন তিনি চোখ খুলে দেখলেন যে তিনি বৃষ্টি আর পানিতে মেখে আছেন, যেতে পারলেন ওখানেই হয়ে গেছে। তখন তিনি গোবিন্দ, সারা জীবন ভগবানকে ভজন করেছেন, তো আজকে গোবিন্দকে স্মরণ করছেন। কি বলে জানেন? কতদিন আমরা ঘরের আসরের মধ্যে পুজো না দিয়ে উপবাস রেখে থাকি। ভগবান কেমন আছে কখনো জিজ্ঞেস করি না, ভগবান কি খাবে কখনো জিজ্ঞেস করি না, ভগবানের কি পছন্দ কখনো জিজ্ঞেস করি না। বা ভক্ত কাকে বলে, ভক্ত কেমন হয়, কেমন ভক্ত হলে আমার গোবিন্দ তার সঙ্গে কি রূপ করে। মাধব দাস কাঁদতে কাঁদতে বলছিল, গোবিন্দ আজকে 3 দিন হয় আমি এই গঙ্গার পাড়ে পড়ে রয়েছি, আজকে 3 দিন হয় তোমাকে আমি ভোগ নিবেদন করতে পারলাম না। 3 দিন পর্যন্ত তুমি আর অনাহারে আছো প্রভু, তুমি কি পারতে না আমাকে সুস্থ রাখতে? আর তুমি তো ভগবান, তুমি চাইলে তো
আমাকে একটু সুস্থ রেখে তোমার ভোগটা নিবেদন করতে পারতাম। এই কথা বলে বলে আমার মাধব দাস সে গঙ্গার করে শুরু কাটছে। 3 দিন পর্যন্ত প্রভুকে নিবেদন করতে পারেনি। এমন ভাবে কাটছে আমরা গোবিন্দ থাকতে পারলেন না। তিনি কি করেন জানেন বাবা? ভগবান ভক্তের জন্য কি হয় মা, তিনি একটি পাত্র হাতে করে পাত্রের মধ্যে জল ভরে নিয়ে আসছেন। এসে মাধব দাসের পিছনে হাত পাতিয়ে মাধব দাস তো কাঁদছে প্রভুর জন্য। 3 দিন ভগবান না খেয়ে আছে। পিছন দিয়ে হাতটা যখন দিলেন মাধব বললেন, কে কে আমার হাত দিলেন? মাথাটা ঘুরিয়ে দেখলেন সেখানে আর কেউ নয়, আমার গোবিন্দ হাতে একটি পাত্র। সেখানে প্রভু, তবে কি করছো তুমি? তোমার হাতে পাত্র কেন? মাধব, মাধব, সারাটা জীবন তো তুমি শুধু আমারই সেবা করবে। মাধব, জানো আমি প্রতীক্ষায় ছিলাম এমন কোন দিন আসবে মাধব আমি তোমার একটু সেবা করতে পারি। আজকে সেই মহেন্দ্র ঘরে এসেছে আমি তোমার প্রতীক্ষায় থাকে কখনো ভগবানের সেবা করবেন। আমার গোবিন্দ সে ভক্তের প্রেমে বাধা করে, তিনি অপেক্ষা থাকে তিনিও কবে ভক্তের একটু সেবা করতে পারে। মাত্র দাস বলতে, প্রভু তুমি আমার সেবা কেন করতে চাও? তুমি তো গোবিন্দ প্রভু, তোমার এই কাজ মারাই নয় যে বৃষ্টি আর বালিতে মেঘে আছে। মাধব, তুমি সারা জীবন আমার সেবা করেছো, আমি অপেক্ষায় রয়েছি আমার মাধবের সেবা আমি কোনদিন করবো। আজকে সে সময় হয়েছে মাধব, আমি তোমার সেবা করে আজকে তোমাকে ঘুরিয়ে তোমাকে ঘিরে যাব। মাধব কেঁদে কেঁদে বলছে, প্রভু আরে তুমি তো ভগবান, তুমি তো চাইলে পারতে আমাকে আমার এই পাগলটাকে খণ্ডন করতে, তুমি তো পারতে আমাকে সুস্থ রাখতে, কেন করলে না? ভগবান কি বললো জানেন? ভগবান মাধবের কান্না দেখে তিনিও কেঁদে দিলেন। কেঁদে কেঁদে বললেন, মাধব জানো আমি সব পারি, আমি সব পারি, আমি সব পারি। যেমন আমি ভক্তের চোখের জল মোছাতে পারি, চোখের জল মুছিয়ে মুছিয়ে বলতে আমি ভক্তের চোখের জল মোছাতে পারি, কিন্তু আমি ভক্তের প্রারব্ধ খণ্ডন মোছাতে পারি না। কেন মোছাতে পারি না জানো? তোমার এই প্রারব্ধ নিয়ে যদি তুমি চলে যাও, এই প্রারব্ধ খণ্ডন করার জন্য তোমাকে আবার এই জনজগতে আসতে হবে। আমি চাই তুমি এই জন্মে তোমার প্রারব্ধ খণ্ডন করে খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। এই জন্যই তো আমি চোখের জল বোঝাতে পারি, কিন্তু প্রারব্ধ বোঝাতে জানেন গোবিন্দ এমনই হয়। শাস্ত্রে বলেছে কি মনে রাখবেন, ধর্মকে ধারণ করার চেষ্টা করবেন। ধর্ম শব্দের অর্থই হলো ধারণ করা। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধারণ যদি করতে না পারেন তাহলে তাকে ধর্ম বলে না। কোন কারণে কোন বিপদে আপদে ধর্ম থেকে ত্যাগ করবেন না, ধর্মকে কখনো ত্যাগ করবেন না। ভগবানও বলছে যিনি ধর্মকে ধারণ করে ধর্মই একদিন তাহাকে রক্ষা করে। মা আজ মনে করেন মাধবকে ধর্ম হয়ে স্বয়ং রক্ষা করেছিল। মা যদি এমন হয়, বাস্তব বহু এমন মহিমা আছে মা। সেটা এক মা শাশুড়ি মা কি মালা জপ করে, এমন ভাবে মালা জপ করে মা, মালা জপ করতে 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 তার হাতটা পর্যন্ত পেকে গেছে। তাহলে তিনি কেমন মালা জপ করতো মা? একদিন শাশুড়িকে বৌমা জিজ্ঞেস করে, মাগো তুমি এতই যে মালা জপ করো, তুমি যখন অচেতন হয়ে যাবে তখন এই মালা কিভাবে জপ করবে মা? শাশুড়ি বলছে কি, মা যখন আমার অন্তিম মুহূর্ত উপস্থিত হবে, যখন এই মালাটাকে আমি ধরতে পারবো না, তুমি মা হয়ে সেদিন আমার হাতে মালাটাকে একটু তুলে দিও, তুলে দিও মা। মা এমন করে অনেকদিন চলে যাওয়ার পরে শাশুড়ি মার অন্তিম মুহূর্ত উপস্থিত হয়েছে। তাকে তার সকল পুত্ররা নিয়ে গেলেন কোথায় মা? ওই হাসপাতালে নিয়ে গেলেন। আইসিইউতে যখন নিয়ে গেলেন,
ডাক্তার বলেছে উনি কিছুক্ষণের মধ্যে চলে যাবে, ওনাকে বাড়ি নিয়ে যাবে। বা ডাক্তার তো বলতে পারে এই কথাটা যে কতক্ষণ তিনি বাঁচতে পারেন। বলছে উনি আর টিকবেন না, ওনাকে আপনারা বাড়ি নিয়ে যান। তখন হাসপাতালে বের করে দিলেন। বের করে যখন নিয়ে যাবেন, হঠাৎ সবাই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ যখন যেমন পড়ে রয়েছে, তো হাতটা পড়ে রয়েছে, হঠাৎ বৌমার মনে বললো আমার মায়ের মধ্যে উপস্থিত হয়েছে, মা তো সারা জীবন মালা জপ করেছে, কিন্তু বলেছিলেন যেদিন আমি পারবো না সেদিন তুমি আমার মালাটা হাতে ধরিয়ে দিও। বৌমা দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেলেন। তার যাওয়ার আগে দৌড়ে গিয়ে মালাটা নিয়ে এসে মায়ের হাতে মালাটা ধরে দিলেন। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে তিনি চলে যাবেন। এর মধ্যে তিনি এক ঘোড়ার মালাটা দিয়ে দিলেন। কিভাবে দিলেন তো বলবেন কি, যার মধ্যে এখন বাহ্যিক কোনো জ্ঞান নেই, শুধু প্রাণটা আছে। ডাক্তার বলেছে এখন সে শ্বাসটুকু আছে, চলে যাবে, শ্বাসটুকু আছে আর কিছু নেই। তাহলে সেই মা কিভাবে মালাটা এমন যোগ করলেন? 108 মালা কিভাবে যোগ করলেন? অর্থাৎ সেখানে মহাজন বলেছেন এটা নেই, তিনি ধর্মকে ধারণ করেছিলেন। আর ধর্মই ডাক্তার হয়ে ভগবান বলেছেন সারা জীবন তো তুমি করে চাস, তোমার হয়ে মালাটা নবে আমি জপে দিলাম, তোমার হয়ে মালাটা না হয় আজ আমি জপে দিলাম। অনেক সময় জানেন কি কেমন হয় আমাদের বাস্তবটা একটু বলি। আমরা সপ্তাহে একটা দিন মানি, কি মানি? যে গুরুদেবের আজ্ঞা অনুযায়ী একটু সাত্বিক আহার গ্রহণ করি। কি হয় আমাদের জানেন, হঠাৎ যদি ওই দিন কোনো অতিথি এসে পড়ে, তখন সেই দিনটা থাক আজকে আর করবো না, আবার পর থেকে করবো। সবার সঙ্গে আজকে এখন অতিথি আসছে, নিরামিষ খাওয়া সম্ভব না, চলি এই কাজ করবেন না। আরে আপনি তো ধর্মই বলবেন না, ধারণও করলেন, তাই যত বিপদ তাই ধর্ম আপনাকে আপনাকে আমাকে যারা এমন করে দেবে কখনো রক্ষা করে না। আমরা অনেক সময় বলি কি যে আমাদের সংসারে এত বিপদ কেন হয়, এত দুঃখ কেন হয়, অশান্তি কেন হয়, কেন অকাল মৃত্যু হয়? বাবা আমরা তো জানি প্রত্যেক যুগের মৃত্যু একটা নির্ধারিত সময় আছে না বাবা? এই কলিযুগে মৃত্যু নির্ধারিত সময় বলতে পারবেন কেউ? বলুন তো, যে কলিযুগে এতদিন পর্যন্ত নির্ধারিত সময় দিয়েছে, এতদিন পর্যন্ত মানুষ বাঁচবে। কলিযুগের মানুষের কোনো কেউ বলবেন 60, কেউ বলবেন 100, শুধু ভুল কথা। শাস্ত্র অনুযায়ী কলিযুগের কোনো আয়ু নেই মানুষের। কেন নেই জানেন? শুধু আমরা তার জন্য দায়ী। ভগবান বলেছে কলিযুগের আয়ু নেই, এই কারণে ভগবানের সঙ্গে জীবের কোনো সম্পৃক্ততা নেই। তার জন্যই তো পিতার আগে পুত্র করে দেয়, দাদুর আগে নাতি মরে যায়, মায়ের আগে মেয়ে মরে যায়, গর্ভে থাকতো সন্তান মরে যায়। শুধু একটি কারণ, ধর্মের সঙ্গে ভগবানের সঙ্গে জীবের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তো আমার জন্য আমি দায়ী, কিন্তু আঙুলটা তুলি কার প্রতি? বাবা গোবিন্দের প্রতি। ভগবান তোমার তো আমি ডাকি, কত ভজন করি, করবো তুমি আমার ঘরে এত বিপদটা ভেবে যে তার কাছ থেকে যে কিছু পাইব, তিনি যে আমাকে কিছু দেবে, আমি তার কি করেছি? শুনুন, যে আঙুল তুলি প্রভুর দিকে, সেটা হলো কি একদিন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ তার সখাগণকে নিয়ে প্রতিদিন ধীরে চলাতে যান না ঘষতে। তো ঘষতে গিয়ে যখনই তার সমাজেরকে নিয়ে ধীরে চলাতে যান, এক এক দিন এক একটা লীলা করে তাদেরকে নিয়ে। এখন আজকে কি বলছে জানেন? যে দেখো সখা, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। বলে কি খেলা খেলবে সখা বলো? বলছে আজকে আমরা ঘর বাঁধা খেলা খেলবো। বলছি কেমন? বলছে আমরা এই বন থেকে কাঠ পাতা সব সরিয়ে নিয়ে ঘর বাঁধবো। দেখি কি কেমন করে ঘর বাঁধতে পারে। প্রভুরে নিলাম বোঝা বড় দায়, বুঝতে পারলে হবে। তখন ঘর বাঁধা সকল সখা, তারা দ্বাদশ সখা ভগবানকে নিয়ে, সবাই কি বলে শুনে মাত্র প্রভু কৃষ্ণ যা বলে সবাই তাতেই আনন্দ। সবাই বনে চলে গেলেন, কাঠ কেটে নিয়ে সবাই ঘর খুঁটি কাটি নিয়ে আসলে ঘর তৈরি করা শুরু করলেন। বাবা তাদের এই লীলাটা দর্শন করছে কারা? ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, কৈলাস থেকে দেবাদিদেব শিব, তারা স্বয়ং সেখানে লীলা প্রভু দর্শন করছে।
এইদিকে সকল সখাগণ বন থেকে সকল কিছু কাঠ নিয়ে এসে ঘর তোলা শুরু করছে। কারণ অনেক সময় হয়ে গেছে, ওদের অনেক সখারা ঘর তুলেও ফেলেছে। আবার কৃষ্ণ কি করছে জানেন, 4টে খুঁটি দিল, একটা খুঁটি বাদে তো আরেকটা খুঁটি পড়ে যায়, একটা খুঁটি বাদে তো আরেকটা খুঁটি পড়ে যায়। সকলের ঘর বাঁধা হয়ে গেল, কিন্তু আমার কৃষ্ণের এখন খুঁটি বাঁধাই হলো না। দেখুন কৃষ্ণ যে ঘরটা বাঁধতে পারে না, ওই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা হাসে, প্রভু তুমি কি করো, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করতে পারছো, আর তুমি ঘর বাঁধতে পারো না, কি করো তুমি। ওই ব্রহ্মা ব্রহ্মলোক থেকে হাসে, কিন্তু আমার দেবাদেব শিব কাঁদে, কৈলাস থেকে তিনি কাঁদছে। ব্রহ্মা দেখছেন যে কৈলাসে শিব কাছে, তিনি দৌড়ে কৈলাসে শিবের কাছে, কি ব্যাপার দেবাদেব আপনি কাঁদেন কেন, কাঁদে কেন, দেখো দেখুন আমার প্রভু না ঘর বাঁধতে পারলে, দেখো খুঁটিটা বাঁধে আর খুঁটিটা পড়ে যায়। জানো আমি কেন কাঁদি, আমি কাঁদি আমার প্রভু সকল জগৎ জীবকে বুঝিয়ে দেয়, দেখ আমার গোলকধাম বৃন্দাবনে আমার সব আছে, আমি এখানে ঘর বাঁধার জন্য আসিনি, আমি তোদের তৈরি করা ঘরের মধ্যে একটু আশ্রয় পেতে এসেছি। এই জন্য কৈলাসের শিব কাঁদে এই কথা বলে। কিছুক্ষণ পর সকল সখারা দৌড়ে আসলেন কৃষ্ণের কাছে, কি ব্যাপার কৃষ্ণ, আমরা তো ঘর বেঁধে পেরেছি, তোমার এখনো হয়নি। কৃষ্ণ হেসে দিয়ে বলছেন, সখা তোমাদের ঘর হয়ে গেছে, চলো আমি তোমাদের ঘর দেখতে যাবি না, ঘর বাঁধতে পারে না। কৃষ্ণ কি করলেন, তাদের কাছে তাদের ঘর দেখতে গেলেন। তো প্রথমে শ্রীরামের ঘরে গেলেন, শ্রীরাম সুন্দর করে ঘর করলেন। কৃষ্ণ জিজ্ঞেস করতে শ্রীরাম এই সামনের রূপটা করছে থেকে তার জন্য, বলছে আমার বাবা মায়ের জন্য। তো ভিতরেটা বলে ভিতরেটা আমি থাকবো, পিছনেটা আমি রান্না বান্না করবো, তোমার ঘরে আমি একটু জায়গা দিয়েছিলাম, আমি তো ঘর বাঁধতে পারিনি, তো তোমার ঘরে একটু জায়গা দিলেই আমার হবে। শ্রীরাম বলছে, দেখো সখা কৃষ্ণ, দেখো আমি ঘর তৈরি করেছি তোমার জন্য করিনি, বা লক্ষ্য রাখবে আমি আমার বাবা মা নিজে থাকবো, আমাদের জন্য করেছি, তুমি ঘর বাঁধতে পারো না কেন। সখা এমন করে বলছে কেন শ্রীরাম, তোমার যে গোয়াল ঘরটা আছে না, গোয়াল ঘরটার মধ্যে আমাকে একটু থাকতে দাও। কৃষ্ণ বলছে, শ্রীরাম বলছে না কৃষ্ণ, ওই গোয়াল ঘরটা তো তোমাকে দেওয়া যাবে না। কৃষ্ণ শ্রীরামের পরে সুদামার কাছে গেলেন, সুদামা এরকম বললেন, এমন করে করে একাদশ সখারা সবাই কিন্তু এই কথা বললেন, কেউ কিন্তু আমার কৃষ্ণকে তাদের ঘরে জায়গা দিলেন না। যখনই জায়গা দিলেন না, আমার গোবিন্দ কষ্ট পেল, রাগ করলো, রেগে তিনি কষ্ট পেয়ে লাঠি মেরে 11টা ঘরকে ভেঙে দিলেন। একটা লাঠি মেরে সকল ঘরকে তিনি ভেঙে দিলেন। কৃষ্ণ যখন ভেঙে দিলেন তখন সখা এই কৃষ্ণ যখন ঘর ভেঙে দিলেন, ওই কৈলাস থেকে খুব কাঁদছে, ব্রহ্ম কাঁদছে, কান্না দেখে ব্রহ্ম কাঁদছে, কাঁদছেন কেন প্রভু, আমি কাঁদছি কেন, দেখো জানো ব্রহ্মা আমি কাঁদছি এই কারণে, দেখো এই যে সকল ঘর করলেন, আমার প্রভু একটু জায়গা হলো না, প্রভুর জায়গা, প্রভু কেন ঘরগুলো ভেঙে দিয়েছে জানো, ঘরগুলো এখানে ভেঙে দিয়ে সকল সকল এই সকল জীবদেরকে জানিয়ে দিলেন যে ঘরে আমার জায়গা হয় না, সেই ঘর আমি কখনো রাখি না, আমি লাঠি মেরে সেই ঘরকে ভেঙে দেই। এমন করে মনে রাখবেন না, যে ঘরে আমার ভগবানের জন্য জায়গা হয় না, সেই ঘর থাকে না। ঘর ভাঙা কে বলে গো, ও ঝড় তুফানে বৃষ্টিতে ঘরটা ভেঙে পড়ে, তাকে কি ঘর ভাঙা বলে? দেখবে অনেকে বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রী, অনেকে দেখে বলে যে দেখো দেখো ওদের না ঘরটা ভেঙে গেছে, বলে না বাবা এটা ওদের ঘরটা ভেঙেছে, ওদের সংসার নেই, এটাকে ঘর ভাঙা। মনে রাখবেন না, যে করে সবার জায়গা হয়, পিতা মাতা পুত্র পরিজন আত্মীয়াদি কুটুম্বাদি, কিন্তু আমার গোবিন্দের জন্য জায়গা হয় না, সেই কথা আমার গোবিন্দের এমন করে লাঠি মেরে ভেঙে দেয়, সেই ঘর তিনি তো ঘর ভেঙেছে প্রভু কিসের অপরাধে, তুমি গোবিন্দেরকে জায়গা দাওনি বলে ভগবান ঘর ভেঙেছে, আমার অপরাধ, আমার ভগবান
কি সেই ঘরে জায়গা দিতে পারিনি, কিন্তু আঙুলটা তুলে কার প্রতি? ভগবানের প্রতি, যে ভগবান তুমি আমার ঘরটা কেন ভেঙে দিলে? অপরাধটা আমার প্রভুর জায়গা হয় না আমার ঘরে, কিন্তু আঙুলটা তুলি গোবিন্দ তুমি কেন আমার ঘরটা ভেঙে দিলে? যখন ঘরটা ভেঙে দিলে রে বাবা, তখন সকল সখাগণ রেগে গেলে, কৃষ্ণ তুমি ঘর বাঁধতে পারলে সেটা তোমার ব্যর্থতা, তুমি কেন আমাদের ঘরটা ভেঙে দিলে? আমাদের ঘরটা কেন ভেঙে দিলে সখা? তখন সকল সখাগণ কি করলেন জানেন বাবা? হাতের লাঠি নিয়ে তেড়ে আসলেন, কানাই আজকে তোরে আমরা মারব, তুই আমাদের ঘরটা কেন ভেঙে দিলি? কৃষ্ণ যখন দেখলেন যে সকল একাদশ সখা সবাই মিলে লাঠি দিয়ে তেড়ে আসলেন, তখন তিনি বুঝলেন যে এখানে আমি একা, ওরা সবাই 11 জন, তার চেয়ে বরং আমি ওদের সঙ্গে কিছুতেই পারবো না, আমি তাতে চুপ করে থাকি। কি করলেন জানেন? কৃষ্ণ দৌড়ে গিয়ে চেপে বসে এই মুঠো মুঠো করে মাটি খাওয়া শুরু করলেন। বুঝতে পারলেন মা? মাটি আমরা শুনেছি যে কৃষ্ণ মাটি খেয়েছিল, মা ব্রহ্মাণ্ড দর্শন করেছিল। কৃষ্ণ রেগে গিয়ে মাটি মুঠো মুঠো খাওয়া দিচ্ছে। কৃষ্ণ ভেবেছে যে এই মুহূর্তে আমি ওদের সঙ্গে পারবো না, তার চেয়ে বরং আমি আমার কাজ করি, মুখে মাটি থাকলে আমি কথা বলতেও পারবো না। তিনি মুঠো মুঠো করে মাটি খেয়ে কৃষ্ণ সখাগণ ভাবছে, দেখ দেখ কৃষ্ণকে কি আর মারবো, ও মুঠো মুঠো করে মাটি খাচ্ছে, চল আমরা মা যশোদার কাছে চলে যাই, তার কাছে গিয়ে বলি যে কৃষ্ণ মাটি খাচ্ছে, তখন মা যশোদাই এসে তাকে মারবে। কি করলেন তারা সবাই মিলে মা যশোদার কাছে নালিশ করতে চলে গেলেন। মা যশোদা দৌড়ে আসলেন, মাটি খায় কৃষ্ণ, দৌড়ে এসে কৃষ্ণকে জিজ্ঞেস করতে, কৃষ্ণ তুমি কি মাটি খেয়েছো? কৃষ্ণ বলেছে, না মা আমি মাটি খাই না, মা তত্ত্ব আছে কিছু, আমি শুধু মহিমা বলছি তাই এখান থেকে তত্ত্বটা বুঝে নেবেন। কিন্তু কৃষ্ণ বলেছে, মা আমি মাটি খাই না। তুমি মাটি খাও না? সবাই বলছে তুমি মাটি খাও না, আমি মাটি, এই অর্থাৎ এটা কি বলছে জানেন? ভগবান কখনো মাটি খেতে পারে না। মাটি খায় কারা জানেন? মাটি খায় জীব, জীবরা মাটি খায়, মাটির থেকে উৎপন্ন হয়, আবার খায় যায়, মাটিতেই মিশে যায়। আমি তো মাটি খাই না বলেছে এই কথা। ভগবান কখনো মিথ্যে কথা বলতে পারে? খেয়েছে মাটি, অথচ বলছে আমি মাটি খাই না। সেটার উদ্দেশ্য হলো, আরে মাটি খায় জীব, দেবতারা খায় কৈলাস, আর ভগবান খায় প্রেম ও ভক্তির রস। ভগবান তো কখনো মাটি খেতে, এই জন্য ভগবান বলছে আমি মাটি খাই না। মা জিজ্ঞেস করতে, তুমি মাটি খাও না? তাহলে বলরামকে জিজ্ঞেস করে, তুমি তো নিশ্চয় সত্য কথা বলবে, বলো পুত্র ও কি মাটি খেয়েছে? বলছে মা হ্যাঁ ও মাটি খেয়েছে। যখনই খেয়েছে বলছে, তখন মা বলছে হা করো। যখন হা করেছিল তখনই তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেই কৃষ্ণের মুখমণ্ডলের মধ্যে দর্শন করেছে। যখনই দর্শন করেছে, মা এই সকল কিছু দর্শন করে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখি আমার পুত্র কৃষ্ণ এর মধ্যে কি দেখতে পাই? মা সকল দর্শন করে যখন বাঁচে গেছে, তখন কৃষ্ণ মাকে কি করেছে জানেন? আমরা শুনি যে পূর্ণমাসী কুন্দলতা, শুনেন পূর্ণমাসী অর্থাৎ বৃন্দাবনের পূর্ণমাসী হলো কে? ভগবানের আদি, ভগবান অর্থশক্তির আদি রূপী শুরু করে যোগমায়া। এই যোগমায়া হলেন ভগবানের লীলার সহায়ক। তিনি আমার গোবিন্দ আসার পূর্বে তিনি সে বৃন্দাবন এসেছেন। তিনি অর্থাৎ কৃষ্ণ যখনই তার লীলা করতে করতে বিপদে পড়ে যায়, ওই পূর্ণমাসী সেখানে এসে তাকে বিপদ থেকে লীলার সহায় রক্ষা করে। বলে কি রক্ষা করে? কৃষ্ণ এমন কি বিপদে পড়ে? কৃষ্ণ তো তার মাকে, মাগো মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভজন করেছে। এখন যদি কৃষ্ণ সেই বাৎসল্য প্রেমে ভক্তি জুড়ে বন্ধনে বাধা হয়ে সে ওনাদের গোবিন্দ পরশ ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে এসেছেন, এখন যশোদাকে যদি তিনি তার ঐশ্বর্য ভাব দেখান, তাহলে তো তিনি আর বাৎসল্য ভাবটাকে ভালোবাসবেন। এখন কৃষ্ণ ভাবেন হায় হায় আমি কি করেছি, আমি যে আমার মাকে আমার ঐশ্বর্য ভাব দর্শন করেছি, মা তো আমাকে আর বাৎসল্য প্রেম দেবেন না। কি করা যায়?
তখন মা যখন বাহ্যিক হারিয়ে ফেলেছেন, তখনই তিনি পূর্ণবাসী যোগমায়াকে স্মরণ করে, হে পূর্ণবাসী, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এখানে চলে এসো। আমার মাকে যে আমি এই রূপ দেখেছি, তুমি কে? যোগমায়া। তুমি যোগমায়া এমন ভাবে ঘুরিয়ে দাও যেন মার বাহ্যিক ফিরে এসে যেন মা বলতেই না কথা কি দেখেছি। বুঝতে পারলেন মা? হরে কৃষ্ণ। জয় নিতাই। বলবেন নিতাই বলতে ব্রজে যাব, গোর পাবো, গোর বলতে ব্রজে যাব, ব্রজে গেছিলাম ভাব কৃষ্ণ। নিতাই ভজন করতে হবে। হরে কৃষ্ণ। কি বলছে যে কৃষ্ণের কথায় পূর্ণবাসী যোগমায়া সেখানে উপস্থিত হয়ে সে মায়ের মধ্য থেকে যোগমায়া তারা সকল কিছু হরণ করে নিয়ে গেলেন। এখন মা জেগে উঠে যখন জ্ঞান ফিরে আসলো, তখন বলছে যে আমি কি যেন দেখলাম, কি যেন দেখলো, ও আমার ছেলেকে কৃষ্ণকে ভুজে ধরেছে। মা প্রভুর লীলাটা একটু শুনুন, প্রভু যে কি লীলা করতে পারে। বলেছে আমার কৃষ্ণকে ভূতে ধরেছে। তো ভূতে যে ধরেছে, কৃষ্ণকে ভূত কিভাবে ছাড়াবে? হরে কৃষ্ণ। তো বৌদ্ধের প্রয়োজন আছে। কৃষ্ণ অর্থাৎ নন্দালয়ের প্রিয় স্বরূপকে এমনিতে অনেক বৌদ্ধরা ঘুরে বেড়ায়। কেন জানেন? কৃষ্ণ তো এক একবার এক একটা লীলা করেন না। অগাসুরবধ, বকাসুরবধ, পুতুলা রাক্ষসবধ, হ্যাঁ, তারপরে এ সকল লীলা করে। মারা মনে করে কি, মায়ের মনে করতো কি যে আমার ছেলে নিশ্চয়ই কোনো না কোনো দোষে আছে, কোনো কিছু হয়েছে, আর সাথে সাথে ঝাড়ফুঁক দিত, ওই ঝাড়ফুঁক আর যে দিত তাকে অনেক মোহর দেওয়া হতো। তার জন্য তারা বাড়ি ঘোড়ার ছাত্র প্রজাপতি সবসময় নন্দালয়ের বাড়ির সম্মুখে ঘুরে বেড়াতো। এখন দেবাদিনের শিব মনে মনে ভাবছেন, কতদিন হয় আমার গোবিন্দের সঙ্গ করি না, কতদিন হয় আমার প্রভুর রাঙা চরণখানি আমি দর্শন পাই না। আমি যদি এই মুহূর্তে কি উচিত যদি প্রভুর রাঙা চরণ দেখতে দর্শন দিতে পারি না। কি করলেন জানেন? দেবাদিদেব সে এমন ভাবে বৈদ্যের বেশ ধারণ করলেন। ধারণ করে সে মা যশোদার দিয়ে এসে, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে উপস্থিত হলেন। মা এত সুন্দর বৈদ্যকে দেখে টেনে ঘরে নিয়ে গেলেন, আমার পুত্রকে না ভূতে ধরেছে, আপনি একটু আমার পুত্রকে একটু ছেড়ে দিলেন। কৃষ্ণ আর ভগবান দেবাদিদেব শিব যখন উভয় সম্মুখীন হলো, তখন দুজনের মধ্যে চোখের দেখা দেখি দেখেছেন। এটা কত কি জানেন? ভগবান ভক্তবিহীন থাকতে পারে না, ভক্ত ভগবানবিহীন থাকতে পারে। ভক্তের অদর্শনে গোবিন্দ ব্যাকুল হয়ে যান, আর ভগবানের অদর্শনে ভক্ত ব্যাকুল হয়ে যান। একটু চরণ কাটতেন। হরে কৃষ্ণ। মাগো কয়টা বাজে? তন্দ্রা ভাব এসে গেল। যাদের তন্দ্রা ভাব আসলো তারা কয়টায় এসেছেন শুনি একটু? কয়টায় এসে তন্দ্রা ভাব আসলো? যদি বলেন যে 6টায় এসেছি মা, অনেক রাত্র তো তাই। আরে আসলেনি তো আপনারা 7:30টার দিকে, 8:30 কখন এসে ঘুমান? বাজে কয়টা এখন? 10টা বাজে। কিছু নেওয়ার জন্য এসে যদি কিছু নাই নিতে পারি না, তো আসাটাই তো ব্যর্থ। হরে কৃষ্ণ। 10টা বেজে গেছে। কি কম? হ্যাঁ 2 মিনিট বাকি আছে। কি কম? এত সকালে 10টা বেজে গেল। কি কম? বড়ি ভুল লাগি তাই তো। কি শেষ করবো? আধা ঘন্টা যাও। অর্থাৎ এই যে প্রভু এখন এটুকু এখানে শেষ করে দেই, সেটা হচ্ছে যখন কৈলাস থেকে আসলেন, ওই প্রভুকে দেখে আমার দেবাদিদেব ব্যাকুল কি যে তিনি বলবেন তাকে, কিভাবে তাকে ভূতে, ভগবান কি কে ভূতে ধরেছে এটা তো দেবাদিদেব জানেন। তিনি কি বলেন? প্রভুকে ভূতে ধরে কি ওষুধ তিনি দেবেন? তিনি না পারেন কিছু বলতে, না পারেন। মা বলছে, কৃষ্ণ কি বলছে, বাবা আসো আসো একটু প্রণাম করো, দেখো কেমন হতো। কৃষ্ণ কি দেবাদিদেব মনে মনে ভাবছে, হ্যাঁ প্রভু কি দিলা তোমার, আমি আসলাম তোমাকে ঝাড়ানোর জন্য, আর তুমি কিনা আমার কাছে সবাইকে নমস্কার করবে, এটা করো না করো না। এমন করতে করতে সেখান থেকে ওই দেবাদিদেব শ্রীকৃষ্ণ প্রণাম করবে শুনে তিনি সেখান থেকে চলে গেলেন। কৃষ্ণ তাকে প্রণাম করবে শুনে মানেই আসছে, আমরা একটু সাধুগুরু বৈষ্ণব দেখলে তো বাচ্চাদেরকে নিয়ে এসে প্রণাম করো প্রণাম করো এমনটা। যাক, এখন পূর্ণবাসী যোগমায়া সেখানে উপস্থিত হলেন। আবার পূর্ণবাসী যোগমায়া বলছে, দেখো তোমার ছেলেকে যেহেতু ভূতে ধরেছে, একটু গোবর জল দিয়ে তাকে স্নান করিয়ে দাও। একটু জলের ভিতরে হালকা গোবর দিয়ে স্নান করে রোদে বসিয়ে দিলেন। বলছে যাই ওই পূর্ণবাসী যোগমায়া যা বলবে
তিনি বৃদ্ধা বৃদ্ধা হয়ে গেছেন। ও ভগবানের লীলা যতদিন থাকবে তিনি ততদিন থাকবেন। তারপরে এগুলো ভগবান সাক্ষাৎ লীলার কথা ভাগবত শ্রবণ করে বা হৃদয় মন্ত্রে আমাদের সত্যতা থাকবে। তখন তাকে স্নান করে রোদে বসে দিলে মা শান্ত হয়ে গেলেন। আমার ছেলেকে ভূতে ধরা থেকে বেঁচে গেল। কি যে তিনি দেখলেন সেটা তার কিন্তু আর মনে ছিল না। হরিবল হরিবল। এটাই না কথা হলো যে বৈষ্ণব দেবাদিদেব শিব বৈষ্ণব। হ্যাঁ, আবার বলেছিলাম যে আমরা ভগবানকে ভজন করবো, বাবা ঠিক আছে, কিন্তু ভগবান কি বলছে জানেন, যে আমাকে যতদিন পর্যন্ত আমার মহতের কৃপা কারো প্রতি না পড়ে ততদিন পর্যন্ত যতই তুমি আমাকে ডাকো না কেন আমি সেখানে আসতে পারি না। তাই ভগবান কি বলছে, আমার থেকে আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। ভক্ত বড় বাবা। তাই ভক্তকে বৈষ্ণব। আর এই বৈষ্ণবের কি গুণ, এই বৈষ্ণব দর্শনে কিন্তু কি হয়, বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা স্পর্শে হয় পবিত্র। বুঝতে পারছেন? তাই সাধু সঙ্গ করতে আসি মা, এই সাধু সঙ্গের মধ্যে বৈষ্ণব সবাই এখানে বৈষ্ণব চরণে কখনো অপরাধ করবেন না। বুঝতে পারলেন যে ভগবানের ভজন করলে কি হয়। একদিন নারদ মুনি ত্রিভুবন ঘুরে বেড়ায় না নারায়ণ নারায়ণ বলতে বলতে, তো নারায়ণ নারায়ণ বলতে বলতে ত্রিভুবন ঘুরে বেড়ায়। একদিন বুড়িমার সঙ্গে দেখা। তো বুড়িমা জিজ্ঞেস করছে, ঋষিবা আপনি কোথায় যাচ্ছেন? বলছে কেন, আমি নারায়ণ বলে বলে যেথায় খুশি সেথায় যায়। আপনি ভগবানের কাছেও যেতে পারেন? বলছে হ্যাঁ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি একটু বলুন তো যে ভগবান ভজন করলে সে ভক্তের কি গতি হয়? নারদ মুনিরে বলছে যে আপনি বলুন তো যে ভগবান ভজন করলে ভক্তের কি গতি হয়। বা জানা আছে যে ভক্ত ভগবানের ভজন করে তার গতিটা কি হয়? যখন নারদ মুনি বলে এই কথা তো আমার জানা নেই, তার কাজ করে আমি আপনাকে জানিয়ে জেনে আসি, আপনাকে জানিয়ে দেব। তিনি কি করেন, ব্রহ্মার কাছে চলেন। তার পিতা ব্রহ্মা তার কাছে চলেন। পিতা ব্রহ্মা কি হচ্ছে, ভগবান ভজন করলে কি হয় সেটা আপনি জানেন? আমাকে বুড়িমা বলছে, তখন বলছে না বাবা সেটা আমি তো জানি না। বলছে কে জানে? বলছে চল আমরা দেবাদিদেব শিবের কাছে, তিনি হয়তো জানতে পারে। শিবের কাছে গেলেন, শিবের কাছে জিজ্ঞেস করে শিব বলছে তা তো এটা আমিও তো জানি না। বলে কে জানে? বলছে নারায়ণ জানে। বৈকুণ্ঠে নারায়ণের কাছে চলে গেলেন। নারায়ণের কাছে যখন গেলেন, নারায়ণ বলছে ভগবান ভজন করলে কি হয় এটা বড় জানা নাই। বুঝতে পারলেন? নারায়ণ তিনিও বলছে তার জানা নাই। বলছে যে কার জানা আছে? ভগবান বলুন। বলছে যে এটা জানতে পারেন একমাত্র মর্তলোকে সন্দীপনী গুরু। কোথায় থেকে আসছে? মর্তের সন্দীপনী গুরু আছে, তিনি যদি জানতে পারেন ভগবান ভজন করে ভক্তের কি দশা হয়। মাগো ভক্তের কি গতি হয় একটু শুনে নিন। তো সবাই বলছে তো চলো ভক্তের গতিটা কি শুনে আসি। বুড়িমাকে তো উত্তর দিতে হবে। তো তারা ব্রহ্মা বিষ্ণু শিব এবং নারদ মুনি চারজন ও সন্দীপনী গুরুর কাছে যাবে। সন্দীপনী গুরুকে চিনছেন আপনারা? আমার কৃষ্ণের গুরু। কৃষ্ণের গুরু হলো সন্দীপনী গুরু। তখন বলছে যে চল আমরা সবাই মিলে সন্দীপনী গুরুর কাছে যাই। তখন সরাসরি সেই রূপে যাওয়া যায় না, তারা কি চারজনে একটি অন্য রূপ ধারণ করে, বৈষ্ণবের রূপ ধারণ করে সেই সন্দীপনী গৃহে এসে উপস্থিত। তখন সন্দীপনী গৃহে যখন এলেন মা, সন্দীপনী গুরু আমার গোবিন্দের একজন পরম বৈষ্ণব বাবা। তিনি ভগবানের কাছে ভজন করেন আর কেঁদে কেঁদে কি বলেন মা জানেন? যে ভগবান তোমাকে দর্শন পাওয়ার মতো যোগ্য দেহ আমার হয়নি। তোমাকে যে বলবো প্রভু আমাকে একটু দর্শন দাও, সে দেহ আমার এখন গঠন হয়নি। আমি তা চাই না গোবিন্দ, আমি চাই তুমি সবসময় আমাকে অতিথি পরায়ণ করো।
ও অতিথি সেবা করতে পারলেই আমি সন্তুষ্ট থাকবো। এইটুকু অভিলাষ সন্দীপুরের মনের মধ্যে সবসময় থাকতে যাবে। একটু অতিথি সেবা করলে আমি ভগবানকে অনুভব করতে পারি। তিনি ভগবানকে এইটুকু আরাধনা করতেন। এই এমন সময় তার গৃহে চারজন বৈষ্ণব উপস্থিত। হ্যাঁ, কারা কারা আসলেন? ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং নারদ মুনি। ওই চারজন ভক্তকে সেবা দেওয়ার মতো সকল দ্রব্য কিন্তু আমার সন্দীপুরি গুরুর গৃহে ছিল ছিল। কিন্তু আমার ভগবানের কি লীলা জানেন? তিনি না যোগমায়া দ্বারা তার গৃহের সকল দ্রব্যগুলো হরণ করে নিলেন। এই অতিথিকে দেখে সন্দীপুরি গুরু তাকে আপ্যায়ন করে অর্ঘ্যপদ্ম দিয়ে পুজো করে ঘরে নিয়ে বসালেন। তার স্ত্রী রন্ধন করতে যাবেন অতিথির জন্য। তিনি যেখানে হাতে সেখানে কিছুই নাই, যেখানে হাতে সেখানে কিছু নেই। এখন সত্যিপুরি গুরু মনে মনে ভাবতা যে বৈষ্ণব কামনা করে আমার গোবিন্দের কাছে সবসময় সে বৈষ্ণব আজ আমার গৃহে উপস্থিত, অথচ বৈষ্ণবকে সেবা দেওয়ার মতো কোনো দ্রব্য আমার গৃহে আজ নাই। হে গোবিন্দ, আমি কি করি এখন? যে আমি ভিক্ষাতে চলে যাব, ভিক্ষার জীবন তো যাবে, ভিক্ষা করতে চাই যদি কিছু পাই। কিন্তু বলে কি, অতিথি যদি গৃহে আসে বাবা, গৃহস্থ থাকতে হয়, কিন্তু অতিথিকে সময় দিতে হয়। কিন্তু আমি যদি ভিক্ষায় চলে যাই তাহলে অতিথিকে কি সময় দেব? সেই সন্দীপুরি গুরুর একটি ছোট্ট শিশু আছে, ছেলে আছে, তার নাম হলো বাট্টু। ওই বাট্টু ছোট খুব। তিনি তার পিতাকে বলছেন, বাবা আপনি অতিথির সঙ্গে থাকুন, আমি বরং ভিক্ষা করে কিছু নিয়ে আসি, আর তাই দিয়ে অতিথির সেবা হবে। যখন এই কথা বললেন পুত্র, সত্যিপুরি গুরু বলে, ঠিক আছে পুত্র, তাহলে যাও। পুত্র ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষার উদ্দেশ্যে রওনা করলেন। দেখেছি পুত্র কেমন হয়, পিতার সম্মান এবং অতিথিকে সেবা দেওয়ার জন্য ছোট্ট পুত্র চলছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গোবিন্দের নাম স্মরণ করে করে। মা প্রভুর কি লীলা! সে বিট্টু যখন ভিক্ষার ঝুলি যেখানে পড়তে যাবে, তার মতো আরেকজন নকল বাট্টু তৈরি করে যেখানে যেখানে ভিক্ষা করতে যাবেন সেখানে সেখানে ওই বাট্টু, নকল বাট্টু সকল ভিক্ষা করে দিয়ে এসেছিল। ভগবান করিয়ালেন, ভগবান করালেন তাকে দিয়ে। তিনি যেখানে যাবেন তার পূর্বেই ওই বাট্টু, নকল বাট্টু সকল ভিক্ষা করে দিয়ে এসেছে। এই বাট্টু যখন যাচ্ছে, যার কাছে যায় সে বলছে, তুমি এইমাত্র নিয়ে গেলে। যার কাছে যায় সে বলে, তুমি এইমাত্র নিয়ে গেলে। এই কথা বলে বলে কেউই না বাট্টুকে কোনো ভিক্ষা দিল না। বাট্টু এখন পথে পথে কান্না করে, হায় গৃহে অতিথি, ভিক্ষার ঝুলি কাঁধে নিলাম, এক মুষ্টি তন্দুরও আমি পেলাম না, তাহলে আমি কি দিয়ে পিতার কাছে দাঁড়াবো? কি দিয়ে আমার অতিথি সেবা হবে? বাট্টু পথে পথে কাঁদে, সন্দীপুরি স্ত্রীর রন্ধনশালায় কাঁদে, আর সন্দীপুরি গোবিন্দের কাছে তুই আহারে চোখের জল বুঝতে থাকি। গোবিন্দ, মধ্যাহ্নের সময় হয়ে গেল, এখন পর্যন্ত অতিথি সেবার জন্য আমি কিছু করতে পারলাম না, অথচ এই অতিথি পাওয়ার জন্য তোমার কাছে তুলে আহ্বান করি প্রভু, আমার গৃহে তুমি অতিথি পাঠাইও। আর আজ যখন তুমি অতিথি ঢালে, আর তাহলে তোমাকে তোমার অতিথির সেবা করতে পারি না প্রভু, এ জীবন আমার। সন্দীপুরি গুরু এমন করে তার হৃদয়ের মধ্যে গোবিন্দের কাছে আকুল ভাবে কান্না করে। তিনজন তিন জায়গায় কাঁদে। মা প্রভুর লীলা, বাট্টু দাঁড়ে দাঁড়ে কাঁদে আর ঘুরে বেড়ায়, খুঁজে পায় না। সন্দীপুরি গুরু সবাইকে, অতিথিকে বলছে, প্রভু আমি একটু আসি করে তিনি পুত্রের খুঁজে মধ্যাহ্ন হয়ে গেল, এখন পুত্র আসে না। তখন তিনি ঘুরতে ঘুরতে দেখলেন যে তার পুত্র কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে কাঁদছে, কিন্তু কিছুই পায়নি। পুত্রকে জিজ্ঞেস করছে, পুত্র কি ব্যাপার? করছে, বাবা আমি এক মুষ্টির তন্দুরও তো পেলাম না। হঠাৎ তারা আসার পথে দেখে কি জানেন, একটি দোকান। ওই দোকানে মুদির সকল দ্রব্য সবকিছু আছে, সবজি তরকারি চাল ডাল সব।
বলছে, বাবা এই যে দোকানদার, দোকানদারকে দেখা যায় না, অর্থাৎ সামনে দোকান পিছনে দোকানদার থাকে। আমি এই দোকানের মধ্যে ঢুকি, চুরি করে কিছু দ্রব্য তোমায় দিয়ে দেই, তুমি নিয়ে আমার অতিথিকে সেবা করাও। পিতা বলছে, না পুত্র, চুরির দ্রব্য দিয়ে কখনো অতিথি সেবা হয় না। তুমি একজন গরিব পুত্র, গরিব পুত্র কখনো চুরি করতে পারে না, ভিক্ষা করতে পারে, কাঁদতে পারে, কিন্তু চুরি করতে এরূপ কর্ম তোমার সাজে না পুত্র। না পিতা, চুরি যদি করি অপরাধ আবার হবে, কিন্তু তবু আমার গৃহের প্রকৃতির সেবাটা তো হবে। এই কথা বলে কি করলেন মা? ওই বাট্টু দোকানের মধ্যে ঢুকলেন, অর্ধেক ঝাঁপ দেওয়া। দোকানের মধ্যে ঢুকে তার ঝুড়িটা আছে না, ঝুড়ির মধ্যে অতিথি সেবার যা প্রয়োজন সকল কিছু দেখি, তার বাহিরে পুত্র ভিতরে ঝুড়ির মধ্যে সকল কিছু ভরছে। হঠাৎ ওই গৃহস্থ শুনতে পেলেন, দোকানদার শুনতে পেরেছে কেউ যেন তার দোকানে আছে। তিনি যখন পিছন থেকে সামনে আসলে দেখে একটা ছোট্ট বালক তার দোকান থেকে চুরি করছে। তখন তিনি আলাপ পেলেন, কে? বাট্টু আলাপ পেলেন যে দোকানদার চলে এসেছে। তখন তিনি কি করলেন, বাইরে তার পিতাকে অপেক্ষা করে রেখেছে। তিনি ওই ঝুড়িটাকে দিয়ে, মাথাটাকে বের করে দিয়ে তার পিতার হাতে ঝুড়িটা দিয়ে দিচ্ছে, আর পিছন থেকে ওই দোকানদার তার কল ধরে টানছেন, তাকে বেরোতে দেবেন না। আর পিতা বাইরে অপেক্ষা করছেন, পুত্র ঝুড়িটা তার হাতে দিচ্ছেন আর বলছেন, পুত্র বাবা আপনি এই ঝুড়িটা নিয়ে যান, নিয়ে আবার অতিথি বর্ধনের সময় সেবার সময় হয়ে গেছে, আপনি অতিথি সেবা করতে চলে যান। পিতা বলছে, না পুত্র, তোমাকে না নিয়ে আমি যাব না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাবো না, আমি পারি না, আমি পিতা হয়ে তোমাকে ওই দোকানদারের হাতে রেখে আমি চলে যেতে। পুত্র বলেছে, পিতা আপনারা কেন বলছেন জানেন? কিন্তু অর্ধেক না, অর্ধেক বাহিরে, মস্তকটা তার বাহিরে আর ভিতরে দেহটা তার দোকানের মধ্যে। ওই দোকানদার চুরি করছে, চোরকে যে যেমন পারে তেমন শাস্তি দেওয়ার জন্য থাকে, চোরের প্রতি মায়া থাকে না। তিনি কি করছেন, একটি তা করাত দিয়ে তা চুরি দিয়ে তিনি ভিতর থেকে পুত্রটাকে কাটছে। পিতা কিন্তু বাহিরে, তিনি কিন্তু দেখতে পান না। তিনি দেখেন শুধু পুত্র সামনে দিয়ে ঝুড়িটা দিয়ে বাবাকে বারবার অনুরোধ করছে, বাবা আপনি চলে যান। ভিতর দিয়ে যে তাকে আঘাত করছে, পুত্র মুখ ফুটে বলে না, শুধু কেঁদে কেঁদে বলে, কি করে কাটে তো আঘাত লাগে, কেঁদে কেঁদে বলে, বাবা আপনি চলে যান, আমি কিছুক্ষণ মধ্যে চলে আসবো। মাগো, পিতাকে বারবার অনুরোধ করার পরে পিতার ভিক্ষা চুরিতে কাঁধে নিয়ে দৌড়াতে বাড়ি চলে গেল। বাড়ি যখন চলে গিয়ে দিকে কি করলেন, বাঁচতে ওই দোকানদার পুত্রকে অর্ধেক করে কেটে ফেললেন, ধরাটা ভিতরে, মস্তকটা বাহিরে। তিনি কি করলেন জানেন, ওই মস্তকটাকে পাশে নদী আছে তার মধ্যে ফেলে দিলেন, আর ধরাটাকে রাস্তায় ফেলে দিলেন। চোরকে যা বলছে তিনি তা করেছেন, তার দ্রব্য চুরি করেছে, ফেলে দিলেন। ওইখানে বাটুর এই অবস্থা। তার পিতা কি করে দৌড়ে গিয়ে স্ত্রীর কাছে দিয়ে দেবো, আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি, এগুলো দিয়ে তুমি তাড়াতাড়ি রন্ধন করে গোবিন্দের ভক্তি তুমি অতিথি সেবা করো। ওইখানে অতিথি সেবা চলছে। অতিথি সেবার সময় অতিথি জিজ্ঞেস করছে, গুরু সন্দীপুরি, তোমার পুত্রটা ছিল না দেখেছিলাম, সে কোথায়? বলছে, না আমার পুত্র আছে, তিনি খেলা করতে গিয়েছে। বলছে, কোথায় খেলা করতে? বলছে, বাহিরে তার সখাদেরকে সঙ্গে খেলা করে। বলছে, চলো আমরা একটু প্রসাদ খাওয়া হয়েছে, আমরা একটু বাহিরে ঘুরতে যাই। ওই চারজন অতিথি মিলে সন্দীপুরি গুরুকে নিয়ে তার বাইরে ঘুরতে যাচ্ছেন। সন্দীপুরের হৃদয়টা পুড়ে যাচ্ছে, কেন জানেন না? তিনি কিন্তু জানেন না তার পুত্রের ওখানে কি করেছে, কিন্তু তিনি এইটুকু জানেন, কতটা বেলা অবসান হয়ে গেল, কিন্তু আমার পুত্রটা এখনো গৃহে ফিরে আসলো না। জানি কি আমার পুত্রের সঙ্গে ওখানে কি না জানি কঠিন কিছু হয়েছে। তিনি কাঁদছেন, কিন্তু তিনি দেখাচ্ছেন না, কোনো প্রশ্ন অতিথি দেখে না, কিন্তু অতিথি কি আসলেন তিনি তো তার অন্তরের কথা সবই জানেন। বলছেন, চলুন আমরা ঘুরে আসি। এই কথা বলে বলে সন্দীপুরি গুরুকে নিয়ে তারা যাচ্ছেন। হঠাৎ যেতে যেতে দেখেন কি জানেন,
ওই রাস্তার উপরে একটি ধরা পড়ে আছে, বুঝতে পারেন বাবা? অর্ধেক পড়ে রয়েছে। সন্দীপনী গুরু কিন্তু চিনতে পারেন ওই ধরাটা আর কারণে তার পুত্র বাথরুম ধরাটা পড়ে রয়েছে। তিনি চিনতে পারেন, তবু তিনি প্রকাশ করেন না ওই পুত্রটা আমার, ওই পুত্রটা ধরটা আমার। কেন করে না জানেন? তিনি যদি এখানে বলেন পুত্রটা তার, তিনি তার বলতে হবে তিনি চুরি করে দ্রব্য নিয়ে অতিথি সেবাকে কথাটা তাকে বলতে হবে। তার জন্য তিনি বলছেন। তিনি দেখতে পেয়েও তিনি অন্যদিকে ঘুরে ঘুরে কাঁদেন। অতিথি জিজ্ঞেস করেন, সন্দীপনী অতিথি ধরা পড়ে আছে, এটা কার? ও আমি চিনি না। ওই ধরাটা কার? আমি চিনি না। তোমার পুত্র? আমার পুত্র খেলা করে পাশে। এই ধরাটা কার? আমি চিনি না। ঠিক আছে, তুমি চিনো না, কিছুক্ষণ ভগবানের লীলা তো। ওই নদীর দিকে তাকিয়ে দেখি যে মস্তকটা জলে ভাসে। বলছে, তুমি মস্তকটা নিয়ে আসো। মস্তকটা যখন আপনি মস্তকটা দেখো, বাকিটা চিনতে পারে না তার পুত্র। তিনি বলছে, তিনি তাকাচ্ছেন, আমার ঝুমকালে কাঁদছেন, প্রভু মুখ তুলে মারো, আমার পুত্র। প্রতিদিন দেবাতে না আমার পুত্র হারিয়ে গেল, এ কথা তিনি বলছেন না আমাকে। তিনি কি করছেন? কাঁদছেন দাঁড়িয়ে, কিছু বলছেন না। প্রতিদিন অর্থাৎ নারায়ণ কি করছেন? মস্তকটা আমাদের হাত থেকে ওই ধরার সময় যখনই লাগালেন, পুত্রটা সেখানে দাঁড়িয়ে উঠলেন। দাঁড়িয়ে উঠে সে অতিথিকে প্রণাম করলেন। তখন অতিথি কি বলেন, সন্দীপনী এখনই কি তুমি তোমার পুত্রকে চিনতে পারো? যখন এই কথা বললেন, হাউ হাউ করে সন্দীপনী গোবিন্দের চরণ করে গিয়ে কাঁদতে লাগলেন। আমি তো আমার পুত্রকে তখনই চিনতে পেরেছিলাম যখন ধরাটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তো বলিনি, কারণ যদি তোমার সেবায় আমার বিঘ্ন ঘটে, যদি কোনো অপরাধ আমি করে থাকি, আমার পুত্রের এই অতিথি সেবা আত্মত্যাগ আমি তার কাছে আজ প্রণাম। পিতা বলছে, আমার পুত্রের অতিথি সেবার জন্য তার এই আত্মত্যাগের কাছে আমি পিতা হয়ে তার জন্মের প্রণাম। তখন নারায়ণ বলছে, নারায়ণ তুমি দেখেছ যে ভগবানের ভজন করে তাদের কি দশা হয়? নারায়ণ বলছে, প্রভু এবার দেখেছি তিনি ভগবানের যে সংসার, যে ভক্তরা ভগবানের ভজন করে তাদেরকে কি হয় না। ভক্তের সংসার সবসময় এমন হয়, আর ভগবানের সেবার জন্য তার হৃদয়কে সবসময় ঠাকুরতায় পরিপূর্ণ থাকে। তারপরে নারদ মুনি সেই বুড়িমাকে গিয়ে বলছিল যে ভক্তের জীবন কেমন হয়। অনেকে বলে কি জানে না, যে যারা ভগবানের ভজন করে তাদের এত দুঃখ হয় কেন, আর যারা ভগবানকে ভজন করে না তাদের কি সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকে সংসার। একটু বলুন তো এটা কেন? শাস্ত্রে বলেছে কি জানেন, যে একটি বৃক্ষ যেমন আজ লাগালে আজ ফল দেয় না, তুমি এ জন্মে ভজন করছো তাই বলে তোমাকে এ জন্মে যে তার ফল দিতে হবে এমন কিন্তু কথা কোথাও। তুমি বৃক্ষটা লাগাচ্ছ, তাকে যত্ন করে জল সিঞ্চন করতে থাকো। ভক্তি বৃক্ষটা একদিন যখন তোমার বড় হতে থাকবে, কোনো না কোনো জন্মে তোমাকে সে বৃক্ষের প্রেম ফল করবে। অপেক্ষা করতে হবে তার জন্য। আর বলছে যিনি ভগবানের ভজন করে তাহলে তার কেন এত হচ্ছে? বলছে কোনো না কোনো জন্মের পুণ্যের পৃষ্ঠাটা তার উল্টে গেছে বলে এ জন্মে তিনি কিছু না করার পর তার সকল কিছু দিয়ে যাচ্ছে। কিন্তু এ জন্মে যে তিনি ভগবানের জন্য কিছু করছে না, তার জন্য পরবর্তী জন্ম কিন্তু তার জন্য অপেক্ষা করছে। বাবা বুঝতে পারলেন? একটু শেষের দিকে শেষ করবো তো এখন, একটু হাসির একটু বাস্তব কথা বলে যে এক রাজার গৃহে রাজপুত্রবধূ আসলেন। বুঝতে পারলেন তো? ওই রাজা কোনদিন কিন্তু ভিক্ষুক যদি আসতো, কোনদিন তিনি ভিক্ষা দান করতেন।
যেখান থেকে আসে তিনি কখনো দিতেন না। তো পুত্রবধূ তো জানতেন না যে ওই রাজ্যে কখনো কিন্তু কিছু দান করা হয়। পুত্রবধূ আসার পরে সেই বাড়িতে যদি রাস্তা দিয়ে কোনো ভিক্ষুক তিনি তাদেরকে যে গেলে এখন সব ভরে দিয়ে দিতেন। এগুলো আবার রাজার চোখে পড়বে কি আমার রাজ্যে আমার পুত্রবধূ আমার অগোচরে আমার অর্থ দান করছে। এখন তিনি কি করতেন, তার পুত্রবধূকে ডেকে ডেকে বলছেন, দেখো বৌমা, আমার রাজ্যে কিন্তু এগুলো হয় না, তুমি কখনো আর অর্থ দান করবে না। পুত্রবধূ খুব ধার্মিক ছিলেন, তিনি কষ্ট পেলেন, এ কি হয়, এই ধন কি নিজের জন্য? এই ধন তো সবার জন্য। যতক্ষণ পর্যন্ত ধন থাকবে ততক্ষণ পর্যন্ত অনায়াসে দান করতে হয়। তো ওই যে পুত্রবধূ এবং দিদিতে ভিক্ষুকরা অনেক করে খাওয়ার জন্য লোভ হয়ে গেছে, কেউ লাচা না দেয়, পুত্রবধূকে দেয়, যাক আমরা পুত্রবধূর দিকে গেলেই পাবো। এখন ওই ভিক্ষুকেরা রাস্তায় এসে শুধু ঘোরাঘুরি করে, তখন পুত্রবধূ ডাক দেবে। পুত্রবধূ তো আজকে আর ডাক দেয় না, শুধু চিৎকার করে করে শোনাচ্ছে, এই রাজ্যে নতুন খায় পুরাণের কোনো, পুরাণ খায় নতুনের কোনো আমদানি নাই। বুঝতে পারলে যে এখানে পুরাণ খায় নতুনের কোনো আমদানি নাই। এখন এই কথাটা বলে না ভিক্ষুক চলে যায়, আরেকজন আসলে তাকে কথা বলে ভিক্ষুক চলে যায়। এখন মহারাজের চিন্তা কি ব্যাপার, আমার বৌমা এখন ভিক্ষা দিচ্ছেন না, কিন্তু এই কথাটা বলে আর ভিক্ষুকেরা বুঝে বুঝে চলে যায় কেন? বলছি কি জানেন, বৌমাকে জিজ্ঞেস করছে যে বৌমা তুমি এই কথাটা কেন বলো? বৌমা হেসে গিয়ে বলছেন কি বাবা জানেন, এই যে পুরাণ খায় আর নতুনের কোনো আমদানি নাই, কথাটার অর্থ কি জানেন? এই যে আপনি আজকে মহারাজ হয়েছেন, এত অর্থ ধন সম্পদের মালিক হয়েছেন, কেন জানেন? পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে। তো পূর্ব জন্মের পুণ্যের ফলে আপনি খেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আগামী জন্মে যে কিছু পাবেন আর কিছু ভোগ করবেন সেটার কোনো ব্যবস্থা আপনার রাজ্যে নতুন কিছু নাই। তাই সেটাই বলছি যে পুরাণ খায় নতুনের কোনো আমদানি। বুঝতে পারলেন না? এবং এই কাজটা কেউ করবেন না। আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে উল্লেখিত আছে, যা ধন থাকবে, যা ধন উপার্জন করবে, অর্থাৎ আমার যে যাদব থাকবে তার 3 ভাগ করতে হবে, ওই 3 ভাগের 1 ভাগ ধন আমার গোবিন্দ সাধুগুরুর সেবায় লাগাতে হবে। আর তা না হলে তুমি যদি সাধুগুরুর সেবায় না লাগাই, তাহলে ভগবান ওই ধন কিভাবে নেবে সেই ব্যবস্থা তিনি করে দিয়ে যান। বুঝতে পারলেন? আমি এভাবে ভগবানকে দিব না, ভগবান অন্যভাবে সেই ধনকে কেড়ে নিয়ে চলে যান। তাই সময় থাকতে নতুনেরও আমদানি, অর্থাৎ আগের জন্মের পুণ্যের জন্য পেয়েছি, আগামীতেও যেন আমরা পেতে পারি সেগুলো করবে। আরেকটা কথা হচ্ছে কি, পুণ্য কথাটা বলছে, পুণ্যের জন্য কেউ ধর্ম করবেন না, সুকৃতির জন্য করবেন। পুণ্য আর সুকৃতি দুই ধরনের কথা। পুণ্যের বলে আপনি ধনী হতে পারবেন, যোগী হতে পারবেন, জ্ঞানী হতে পারবেন, ধন সম্পদের মালিক হয়ে আপনি সম্মানী ব্যক্তি হতে পারবেন, কিন্তু কখনো আপনি ধার্মিক হতে পারবেন না পুণ্যের বলে। আর সুকৃতির প্রাপী কারার হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। তার চেষ্টা করবেন। আমি বলতে চাই না, মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমের মধ্যে বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতার মান জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিত্যয়ে মমতার ভক্তি হেতু কি। অর্থাৎ হে ভগবান, আমি তোমার কাছে ধনও চাই না, জনও চাই না, সুন্দরী রমণীও চাই না, আমি চাই জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার অহিতুকি ভক্তি হয়। অর্থাৎ তোমার চরণে যেন আমি অহিতুকি, অর্থাৎ কি কোনো কিছুই যেন তোমার চরণে যেন অহিতুক শব্দ হচ্ছে ভগবানের কামনা বাসনা ছাড়া ভগবানের কাছে প্রণাম করা, অহিতুকি ভক্তি যেন তোমার চরণে আমার থাকে। তাই এই সকল কিছু ভগবানের চরণে প্রার্থনা করা, কিছু চাওয়ার দরকার নেই। যত চাইবেন ততই ঠকবেন, না চাইবেন ভগবানের কাছে জিতে যাবেন। এটাই বলতে তো আর ইচ্ছা করে, তো এখানে রাখি। কৃষ্ণ কটা বাজে? 7:30।
বিশ্রামে রাখি। আগামী দিন আছে তো আগামী দিন শেষ দিন ভগবান ভক্তের কাছে প্রার্থনা আগামী দিন একটু সবাই সকাল করে আসবেন আর 2-2.5 ঘন্টা সময় দেবেন একটু কিছু শেষ তো কালকে একটু চেষ্টা করবেন বলার জন্য হরে কৃষ্ণ আমরা কি কিছু কীর্তন করতে একটা গান গাইতে পারি সবাই আছে করবো একটু গান সকল মায়ের